আচ্ছা, আমরা ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়াগুলো পড়তেছিলাম। তো সংযোজন বিক্রিয়া সব শেষ হয়নি। আমাদের ওজোনীকরণ নামে একটা টার্ম আছে, ওজোনীকরণ বিক্রিয়া, যেটা অ্যালকিন আর অ্যালকাইন দেয়। ঠিক আছে, ওই অ্যালকিন আর অ্যালকাইনের ওজোনীকরণ বিক্রিয়া যেগুলো আছে সেইগুলো আমরা আজকে একটু দেখবো। ঠিক আছে, ওজোনীকরণ। ওজোনীকরণ, আচ্ছা। ওজোনীকরণ বলতে ওজোন গ্যাস, এটা তো সবাই চিনো তাই না? এই যে O3, ওজোন গ্যাস। তো O3, এটার আসলে স্ট্রাকচারটা কিরকম একটু দেখায় রাখি। আহ দেখ, এখানে হয় কি তোমার, এর তো অক্সিজেনের লাস্ট শেলে থাকে ইলেকট্রন সংখ্যা কয়টা বলতো? 6টা। তার ভিতরে চারটা আছে বাইরে, অর্থাৎ দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর একটা এখানে শেয়ার করছে, একটা এখানে শেয়ার করছে। এই অক্সিজেন সেম, একটা এখানে, এখানে একটা। আর এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে। আর বাদ বাকি যে ইলেকট্রনটা, এটা সম্পূর্ণ এই অক্সিজেনটা দিয়ে দিয়েছে ওই দুইটা ইলেকট্রনের। ঠিক আছে, আর এ এ কোনো কিছু শেয়ারই করেনি। এরকম, মানে ব্যাপারটা এরকম। দেখা যাচ্ছে কিনা একটু বড় করে ফোঁটাগুলো দিলে মনে হয় ভালো হয়। এই যে, অর্থাৎ এই যে অক্সিজেনটা, এর কাছে 6টা ইলেকট্রন আছে, মানে ও 6টার কিচ্ছু ইউজ করেনি, কিন্তু এই ভিতরে যে অক্সিজেনটা আছে সে দেখো এখানে ইউজ করছে দুইটা, এখানে আছে দুইটাই চারটা। আর এই যে দেখাচ্ছি আমি একটু তীর দিয়ে, এর মানে দুইটাই এই অক্সিজেন ইউজ করছে সিঙ্গেল দিয়ে, কারণ ওখানে দুইটা ইলেকট্রনেরই মাঝখানের অক্সিজেন, বুঝছো? তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, যেহেতু ইলেকট্রন একটা দেওয়ার কথা দুইটা দিচ্ছে, তার মানে এর কাছ থেকে বেশি ইলেকট্রন চলে গেছে। এর এখানে একটা প্লাস চার্জ দিই, আর যেহেতু দুইটা ইলেকট্রন এ নিচ্ছে, তার মানে ও একটা শেয়ার করার কথা কিন্তু দুইটা পেয়ে যাচ্ছে, তাই এখানে একটা মাইনাস হয়। ঠিক আছে, এই প্লাস আর মাইনাস মিলে ওভারঅল O3 চলে আসে। যেহেতু আর কোনো চার্জ এক্সট্রা নেই, কোনো প্লাস চার্জও নেই, স্পেসিফিক মাইনাস চার্জও নেই, দুইটার কম্বিনেশন আছে, প্লাস আর মাইনাস মিলে কোনো চার্জ থাকে না। এটা ওজোন গ্যাস, O3, ওজোন গ্যাস। এখন দেখো, ওজোন গ্যাসের সাহায্যে এবার বিক্রিয়া দেখো। মনে করো একটা অ্যালকিন, একটা যে কোনো একটা অ্যালকিন নিয়ে আমরা অ্যালকিনের সাথে বিক্রিয়া দিব। মনে করো CH ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন কারণ ডাবল বন্ড আছে। আর আরটা কি মনে আছে? অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপ। আর আর কি হতে পারে বলতো? আর CH3 CH2, শুধু CH3 CH3 CH2 CH3। অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করার পর যেটা আছে সেটা অ্যালকাইল। তুমি এখানে যা খুশি বসাইতে পারো। এখন এটা বিক্রিয়া করা এরকম O3 সাথে। এবং এখানে কিছু তোমার কন্ডিশন আছে। কন্ডিশন তোমার ইউজ করা লাগবে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড মনে আছে কিনা? CCl4, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। অথবা কার্বন টেট্রাক্লোরাইড ছাড়াও আরেকটা জিনিস তুমি ইউজ করতে পারো, এই যে ক্লোরোফর্ম আছে না, CH3, এটাও ইউজ করতে পারো, তোমার যেটা ইচ্ছা আর কি করতে পারো এই বিক্রিয়ায়। এখন দেখো এর মেকানিজমটা কি। এখানে মেকানিজম হয় বলতে আর CH, দেখো এখানে এই ডাবল বন্ড দুইটাই ভেঙে যায় এবং অক্সিজেন সেখানে যুক্ত হয়, অর্থাৎ এখানে অক্সিজেন চলে আসে। এই, তো যখনই অক্সিজেন আসলো, এবার দেখো ওই পাশে ডাবল, এখনো CH2 আছে, এই RCH এই পাশে লিখলাম। এই ডাবল বন্ড দুইটাই ভেঙে যায়, দিয়ে অক্সিজেন যুক্ত হয়। আর ডাবল বন্ড ভেঙে যায়, ডান পাশে এখনো কি আছে? CH2 আছে। এখন দেখো, এই কার্বনে এই হাইড্রোজেনটা তোমার একটু নিচে লিখে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এই এই কার্বনে দেখো তিনটা হাত ফিল আপ হয়েছে। আর এই কার্বনের এই যে দুই পাশে, এই যে দুইটা হাইড্রোজেন দুইটা হাত, আর এই একটা হাত, তিনটা হাত, তার মানে এদের এখন একটা করে হাত বাকি। এবং এখানে যেটা হয় তোমার অক্সিজেন গ্যাস আসে, বুঝছো? এই এই দেখো, এখানে আমি অক্সিজেন কয়টা লাগাইছি? টোটাল ওভারঅল তিনটা অক্সিজেন, বুঝছো? তিনটা অক্সিজেন, এই যে O3। এখন O3 তে যেহেতু তিনটা অক্সিজেন আছে, তার ভিতরে একটা অক্সিজেন করে কি, এই ডাবল বন্ডটা ভেঙে দেয়, যার ফলে এর ভিতরে একটা অক্সিজেন যুক্ত হয়ে যায়, এর ভিতরে একটা অক্সিজেন যুক্ত হয়ে যায়। আরো দুইটা কিন্তু অক্সিজেন আছে, আর এইদিকে আমাদের কার্বনের দুইজনেরই হাত খালি ছিল, অর্থাৎ ওদের মানে আরেকটা করে যুক্ত হতে পারে। এই জন্য এই যে এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই যে ওভারঅল প্রথম এই জায়গা মানে এখানে মূলত এইটা তৈরি হয়। এখন এইটা তৈরি হলো, এরপরে কি তৈরি হয়? এখন যৌগে জিঙ্ক দেওয়া হয় আর পানি দেওয়া হয়।
এটা হচ্ছে কিন্তু ওজনীকরণ বিক্রিয়া, এবং হচ্ছে এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে কি তৈরি হয়, দেখবো আমরা শেষ পর্যন্ত। আচ্ছা, এরপরে দেওয়া হয় জিঙ্ক আর পানি। এখন দেখো H2O, এখানে H প্লাস আছে আর OH মাইনাস আছে। এখন আমাদের যে এই যে জিঙ্ক, এই জিঙ্কটা এই অক্সিজেনকে অ্যাটাক করে, এই জিঙ্ক এই অক্সিজেনকে অ্যাটাক করে, দিয়ে জিঙ্ক অক্সাইড আকারে বের হয়ে চলে আসে, জিঙ্ক অক্সাইড আকারে বের হয়ে আসে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এই পাশটা দেখো, এই যে এই পাশটা আর CH OH, CH2OH। আচ্ছা, ওয়েট, দেখো ভালো করে খেয়াল করে। এইচ আর ওএইচ আছে, তার মানে এক জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে, এক জায়গায় ওএইচ মাইনাস যুক্ত হবে, আর এই অক্সিজেনকে অপসারণ করাবে জিঙ্ক। তার মানে দেখো জিঙ্কের আমরা যোজনী কত বলো তো দেখি, জিঙ্কের যোজনী কত কে বলতে পারে? জিঙ্কের যোজনী কত মনে আছে? আচ্ছা, আমার ফোনে কিছু শোনা যায় না কেন তোমরা কথা বললে? আচ্ছা, জিঙ্কের যোজনী হচ্ছে 2। তাহলে জিঙ্ক আর অক্সিজেনের যোজনী 2, তার মানে জিঙ্ক আর অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করতে পারে বলো তো? জিঙ্ক অক্সাইড ইজিলি তৈরি করতে পারে, তাই না? তাহলে জিঙ্ক অক্সাইড ইজিলি তৈরি করতে পারে। এখন দেখো এইটা কি অবস্থায় আছে, এখান থেকে যদি অক্সিজেন চলে যায় এবং এই বন্ধনটা যদি ভেঙে যায়, এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি হতে পারে? দেখো তো, R3 ডবল বন্ড OH। দেখো ভালো করে খেয়াল করো, এই অক্সিজেনটা চলে যাওয়া মানে এই পাশে একটা হাতের সংকট এই কার্বনের, আর এই কার্বনের একটা হাতের সংকট, অর্থাৎ এই হাইড্রোজেন মানে এই অক্সিজেনটা চলে যাওয়া মানে বাম পাশের একটা হাত সংকট, ডান পাশের একটা হাত সংকট। এখন এই কার্বনে দেখো অলরেডি আর যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে। এখন কি হয় দেখো, যখনই এই পাশে হাত সংকট হয়ে গেল, এখন এই উপরে আবার দেখো অক্সিজেন যুক্ত আছে। এখন অক্সিজেনের পক্ষে সম্ভব কিন্তু 2টা ইলেকট্রন দেওয়া, কিন্তু এখানেও একটা দিয়েছে, আর একটা কি আছে এই পাশে, এই যে এই অক্সিজেনের সাথে যুক্ত আছে। এখন কি হয়, এইটা ভেঙে যায়। এইটা যদি যখন ভেঙে যাবে দেখো, এইটা যখন ভেঙে যাবে, এখানে আছে এই 2টি ইলেকট্রন, ভালো করে খেয়াল করো, এই 2টি ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এখানে চলে আসবে, এই একটা ইলেকট্রন কোথায় চলে আসবে, এখানে আসবে, কার্বনের সাথে শেয়ার করবে, দিয়ে এই যে এটা তৈরি করবে RCHO। ঠিক আছে, কি তৈরি করবে? RCHO। আর এটা দেখো CH2 বন্ড হয়ে আছে, এটাও ডাবল বন্ড এইদিকে দিয়ে দিয়ে দেয়, তার মানে CH2O। এটা আসলে কি? HCHO। এটাকে সুন্দর করে লিখলে এটা আসে, দেখো CH ডবল বন্ড OH, এই HCHO RCHO। তো HCHO এর নাম কি বলো তোমরা? HCHO এর নাম কি? মিথানেল। মিথানল। আর তার মানে এখানে একটা মিথানল তৈরি হলো, আর এখানে RCHO অর্থাৎ অ্যালকাইলের উপর ডিপেন্ড করছে। তুমি যদি এখানে আর এর জায়গায় CH3 বসাও, তার মানে এখানে CH3CHO ইথানল তৈরি হবে। যদি CH3CH2 বসাও তাহলে তৈরি হবে CH3CH2CHO প্রোপানল, এরকম। ঠিক আছে, তার মানে অ্যালকিনের ক্ষেত্রে আমরা ওজনীকরণ যে বিক্রিয়াটা সেটা আমরা দেখে নিলাম যে কিভাবে হয়। ঠিক আছে, এখানে H2 এর কোনো ভূমিকা সেরকম নেই, আমরা H2 এর ভূমিকা অ্যালকাইনের ক্ষেত্রে দেখবো, H2 এর ভূমিকা অ্যালকাইনের ক্ষেত্রে দেখবো। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কিভাবে লিখবা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা অ্যালকিন নিলাম একটা, তারপরে O3 নেব বা ওজন। তো এখানে বিক্রিয়াটা ঘটানোর জন্য কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্ম, যেটা CH3Cl3, এটা লাগে। এখন O3টা কিভাবে যুক্ত হবে, দেখো ঘর বাড়ি বিক্রিয়া বলে এই বিক্রিয়াটারে। তো ঘর বাড়ি বিক্রিয়া কি জিনিস দেখো, পুরা যৌগের উপর একটা ঘর তৈরি হয়, এবং কিসের ঘর? অক্সিজেনের ঘর তৈরি হবে। দেখো আর CH ডবল বন্ড CH2, এখন যদি অক্সিজেন যুক্ত হতে হয় নিশ্চিত ভাবে, দেখো এই ডাবল বন্ড না ভাঙলে কিন্তু যুক্ত হতে পারবে না। এবং এখানে 3টা অক্সিজেন আছে, তো একটা অক্সিজেন মাঝে ঢুকে গেল। এখন দেখো অক্সিজেন যদি মাঝে ঢুকে যায় তাহলে কি হলো, আরেকবার এই জায়গায় ভালো করে খেয়াল করো, CH, এই যে মাঝখানে অক্সিজেন গেল, CH2। এবার দেখেন যখনই অক্সিজেন ভিতরে গেছে তখনই এই যে ডাবল বন্ডের জায়গায় একটা করে বন্ধন হয়ে গেছে, একটা করে বন্ধন হয়ে গেছে দুই পাশে। তার মানে কার্বনের দেখেন একটা, দুইটার হাইড্রোজেনের সাথে একটা, 3টা, তার মানে এখানে একটা হাত খালি আছে। এই কার্বনের দেখেন একটা, দুইটা, 3টা, এখানে একটা হাত খালি। আর আমার কাছে 2টা অক্সিজেন এখন আছে,
একটা তো ভিতরে যুক্ত হয়েছে, আরো দুইটা অক্সিজেন আছে। ওরা কিভাবে যুক্ত হয়, এই যে মনে রাখবেন ঘর বাড়ি তৈরি করো, এই যে অর্থাৎ এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন প্রত্যেকটা অক্সিজেনের দুইটা করে যোজ্যতা এইভাবে যুক্ত হয়ে যায়, শেষ। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি করব, জিঙ্ক আর পানি যুক্ত করব। আর মনে রাখবো যে অ্যালকিনের ক্ষেত্রে পানির সেই রকম কোনো ভূমিকা নেই, শুধুমাত্র মানে ভূমিকা নেই বলতে ভূমিকা আছে, তবে যৌগে ডিরেক্ট পার্টিসিপেট করে না, প্রভাবিত করে। শুধুমাত্র ডিরেক্ট অংশগ্রহণ করে হচ্ছে জিঙ্ক। ডিরেক্ট অংশগ্রহণ করে কি, কে, জিঙ্ক। আচ্ছা, তবে অ্যালকাইনের ক্ষেত্রে দেখবে উল্টা। অ্যালকাইনের ক্ষেত্রে জিঙ্ক যদি না নিই, শুধুমাত্র H2O নেই, সেই ক্ষেত্রে বিক্রিয়া হয়ে যায়, সেটা আমরা দেখবো সামনে। তো অ্যালকিনের ক্ষেত্রে মনে রাখবো যে জিঙ্ক আর H2O নেব, ঠিক আছে, শুধুমাত্র জিঙ্ক পার্টিসিপেট করবে। তো জিঙ্ক কি করবে, জিঙ্ক এই অক্সিজেনকে টেনে নেবে, যে জিঙ্ক অক্সাইড আকার বের হয়ে যাবে, এই যে প্লাস জিঙ্ক অক্সাইড আকার বের হয়ে যাবে। আর একটা কি তৈরি হবে, আরো দুইটা জিনিস তৈরি হবে, দেখো। এখান থেকে যদি অক্সিজেন চলে যায় তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দেখো, আমি দেখাচ্ছি। আর সি এইচ, আর এখানে অক্সিজেন আছে, আর এখান থেকে এর হাতটা খালি হয়ে গেছে, এরকম, যে অক্সিজেন বের হয়ে চলে গেছে। তার মানে এরকম আছে, তার মানে এর হাত কি পূর্ণ না। আবার ওইদিকে উপরে অক্সিজেন আছে, এখানে দেখো কি হয়েছে, এই সি আর H2, দেখো এইরকম একটা পজিশন হয়েছে। আর মাঝখানে যে অক্সিজেন ছিল না, এটা চলে গেছে। এবার দেখো এটা তো কোনো যৌগ হতে পারে না। এখন কি করে, এই যে অক্সিজেনের যে বন্ধনটা আছে এই বন্ধনটা ভেঙে যায়। তো এই বন্ধন ভেঙে যাওয়া মানে অক্সিজেনের এখানে একটা ইলেকট্রন চলে আসা, এখানে একটা ইলেকট্রন চলে আসা, এই যে। এবার দেখো এই ইলেকট্রন আর কার্বনের দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন আর এই অক্সিজেনের একটা ইলেকট্রন এখানে যুক্ত হয়ে যায়। আবার দেখো এই অক্সিজেনের এই একটা ইলেকট্রন আর কার্বনের এই দেখো এক্সট্রা একটা ইলেকট্রন আছে, এখানে যুক্ত হয়ে যায়। কি তৈরি করে দেখো তো, আর সি, এই যে নিচে এইচ, আর এই যে অক্সিজেনের আর এই কার্বনের দিয়ে ডাবল বন্ড, এই যে আর সিএইচ ও। এটা সুন্দর করে লিখলে এরকম হয়, আর সিএইচ ডাবল বন্ড ও, আর সিএইচ ও, অর্থাৎ একটা অ্যালডিহাইড তৈরি হয়। কি তৈরি হয়, অ্যালডিহাইড। আর হচ্ছে কি তৈরি হয় দেখো, আর একটা হচ্ছে এই পাশে H2CO, এই যে এই অক্সিজেনের এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন, তার মানে তৈরি হয় H2CO। এটাকে সুন্দর করে লিখলে HCHO, এটা হচ্ছে মিথানল। এটাও একটা অ্যালডিহাইড, তার মানে দুইটাই কি তৈরি হয় বলতো, অ্যালডিহাইড তৈরি হয়। ঠিক আছে, তো বিক্রিয়াটা কি বুঝতে সমস্যা হয়েছে বলেন তো? এরকম করে আর কি বিক্রিয়াটা করতে হবে। এরকম আমি দুইটা তিনটা উদাহরণ দিচ্ছি, সমস্যা নেই, আমরা কয়েকটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পদ্ধতিতে তোমার অ্যালডিহাইড তৈরি হয়, কোনো সময় কিটোনও তৈরি হয়। কখন তোমরা কিটোন তৈরি করবা আর কখন অ্যালডিহাইড তৈরি করবা, ওটা বিক্রিয়া দেখলেই বোঝা যাবে। এখন পর্যন্ত কি বুঝতে পারছেন বল? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্ট একটা এক্সাম্পলে যাচ্ছি, ডিরেক্ট। কমপ্লিট হয়ে গেছে, আজকে অ্যাসিড নিষেধ করতে হতো। এটা হচ্ছে, মনে করা আছে এখানে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ অ্যালকিন আছে, বুঝছো? তো অ্যালকিন আর হচ্ছে ওজোন গ্যাস, সাথে হচ্ছে CCl4। এবার দেখো এটার বিক্রিয়ার মেকানিজমটা কিরকম হবে, দেখো CH2 এখানে থাকলো, এই যে ডাবল বন্ড দুইটাই ভেঙে যাবে, মাঝখানে কি আসবে, অক্সিজেন, এই CH2, এই। এবার দেখো অক্সিজেন যুক্ত হয়ে গেল, এখন কথা হচ্ছে কি, এই অক্সিজেন ভিতরে যুক্ত হওয়ার ফলে কার্বনের দেখো তিনটা হাত হয়ে গেছে, এই একটা হাত আর দুইটা হাইড্রোজেন। আবার এই কার্বনের এই একটা হাত দুইটা হাইড্রোজেন, তার মানে তিনটা। কিন্তু আমরা জানি কয়টা হয়, চারটা হয়। এই জন্য কি করবো, যে ঘর বাড়ি তৈরি করবো, মানে এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, শেষ। এর পরের ধাপে এটা আমার এই জায়গার প্রোডাক্ট। এর পরের ধাপে জিঙ্ক আসবে, সাথে পানি আসবে। প্রথম কি বলছিলাম, যে মাঝখানের এই অক্সিজেনটাকে জিঙ্ক অপসারণ করবে, করাই দাও, এই যে জিঙ্ক অক্সাইড লিখে রাখলাম। এবার দেখো মাঝখান থেকে এটা চলে যাওয়া মানে এবার এটা ভেঙে যাবে, কি হয়ে যাবে, এটা ভেঙে যাবে। এটা ভেঙে গেলে এই অক্সিজেন এর কাছে, এই অক্সিজেন এর কাছে, কি তৈরি হবে দেখো তো, HCHO প্লাস আর একটা HCHO, এই, অর্থাৎ এই পাশে HCHO এই পাশে HCHO, তার মানে ওভারঅল বলতে পারি দুইটা অ্যালডিহাইড তৈরি হবে, 2HCHO, এইরকম বিক্রিয়াটা। ঠিক আছে, এবার যদি আরেকটা উদাহরণ দিই, এবার আর ডিরেক্ট করবো না, আমরা একবারে লিখে দিচ্ছি, দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2,
তো এটার সাথে প্রথমে ওজনের বিক্রিয়া দেব, তারপরে হচ্ছে CCl4। প্রথম ধাপে কি করব, সেই আগের মতো ঘর তৈরি করতে হবে। মাঝখানে অক্সিজেন, তারপরে এই যে CH2, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই এরপরে কি করতে হবে, এই যে জিঙ্ক দিব, সাথে H2O দেবো। এই জিঙ্ক এই অক্সিজেনকে অ্যাটাক করবে, নিয়ে চলে যাবে, দিয়ে তৈরি করবে CH3 CHO। আর এই পাশে তৈরি হচ্ছে, দেখো এই পাশে হচ্ছে CH3 CHO, আর এই পাশে তৈরি হচ্ছে HCHO। দেখছো? তাহলে এটা মনে রাখতে পারো একটা জিনিস, যে ডাবল বন্ড, ডাবল বন্ড যদি একটা সাইডে থাকে, একটা সাইডে থাকে, সেই ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন অ্যালডিহাইড তৈরি হয়। কিন্তু দুইটার মাঝে থাকলে একই রকম অ্যালডিহাইড তৈরি হবে। যেমন আরেকটা তোমার উদাহরণ দিই, ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু MCQ আসে। CH ডাবল বন্ড CH বন্ড CH3, দেখো এটার ক্ষেত্রে দেখো মাঝখানে একেবারে ডাবল বন্ড, অর্থাৎ এই পাশেও দুইটা, এই পাশেও দুইটা, অর্থাৎ দ্বিবন্ধন যেখানে আছে তার উভয় পাশে যদি কার্বন সংখ্যা সেম থাকে, সেই ক্ষেত্রে আমরা একই রকম অ্যালডিহাইড পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে এরকম ওজনীকরণ বিক্রিয়া করলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এটা, দেখো CH3CHO, নিঃসন্দেহে এটা পাবো। ঠিক আছে? আর যদি দেখি আমরা যে এরকম হয় যে দ্বিবন্ধনটা এরকম এরকম পজিশনে না থেকে, অর্থাৎ 4 বা 6 এরকম পজিশনে না থেকে, দেখো একটা পাশে আছে এবং সেখানে বিজোড় কার্বন সংখ্যা আছে, যেমন এখানে বিজোড় কার্বন সংখ্যা আছে এবং এক পাশে আছে, সেই ক্ষেত্রে কি হবে, দুইটা ভিন্ন রকমের অ্যালডিহাইড তৈরি হবে। যেমন এই পাশে এই যে CH3CHO, আর এই পাশটায় হবে HCHO, এই যে যেটা দেখতে পেলাম। তাহলে এটা একটু মনে রেখো তোমরা, যে হচ্ছে এরকম যদি জোড় অবস্থায় হয় এবং দ্বিবন্ধনটার উভয় পাশে কার্বন সংখ্যা সেম হয়, তাহলে একই রকমের অ্যালডিহাইড দুইটা তৈরি হবে, 2CH3CHO। আর এই কেসের ক্ষেত্রে যদি তোমার দেখছি আমরা এটা জোড় সংখ্যক কোনো কিছু না এবং দ্বিবন্ধনটা এক পাশে আছে, সেই ক্ষেত্রে আমরা দুই রকম পাবো। আবার এই উদাহরণটা দেখো, এই পাশেও একটা, এই পাশেও একটা, দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সেম। এইটা দেখো দ্বিবন্ধনের উভয় পাশে, এই পাশে দুইটা কার্বন, এই পাশে একটা কার্বন, এই জন্য দুই রকম তৈরি হয়েছে। আর এইটা দেখো দ্বিবন্ধনের এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, এই জন্য দুটোই এটা তৈরি হয়েছিল 2HCHO, মনে আছে কিনা? এই যে দেখানো আছে 2HCHO, একই রকম তৈরি হয়েছিল। এটাও দেখো একই রকম তৈরি হবে, কিন্তু এইটাই দেখো দুই দ্বিবন্ধনের এক পাশে দুইটা কার্বন, এক পাশে একটা কার্বন, তার মানে একটা দুই কার্বনের অ্যালডিহাইড, একটা এক কার্বনের অ্যালডিহাইড। বলেন বোঝাতে পারছি আমি? মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। এবার কিটোন কোন কেসে তৈরি হবে দেখো, এই জিনিসটা আরেকদিকে খেয়াল রেখে দেখো। দেখো এই কার্বন কত ডিগ্রি কার্বন বলো, এই এটা হচ্ছে এইচ কার্বন, এর সাথে একটা আছে দেখো হাইড্রোজেন, আর এই পাশে আছে দেখো CH3। এখন একটু মাথা খাটাও, যদি এখানে এইচ না থেকে, এখানে হাইড্রোজেন না থেকে, মনে করো এটা আছে CH3 আছে, কি আছে, CH3 আছে, সেই কেসে কি তৈরি হয়ে যাবে বলো তো, এটা তৈরি হয়ে যাবে CH3 CO CH3, অর্থাৎ সেই ক্ষেত্রে কিটোন তৈরি হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা 3 ডিগ্রি পাবো, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাবো দেখো, অর্থাৎ এই পাশে দেখো একটা CH3, একটা অ্যালকাইল, আর এই পাশে আরেকটা অ্যালকাইল, আর এরকম দুইটা অ্যালকাইল যদি দেখি কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ যেই কার্বনে ডাবল বন্ড আছে, দেখো এই কার্বনে আমার ডাবল বন্ড আছে, তো এই কার্বনের ডাবল বন্ডে যদি আমি দুইটা অ্যালকাইল দেখি, দেখো এই পাশে একটা অ্যালকাইল, আর এখানে কিন্তু হাইড্রোজেন ছিল, অ্যালকাইল ছিল না। এখন ওই হাইড্রোজেনের বদলে যদি অ্যালকাইল মূলক থাকে, সেই ক্ষেত্রে দেখো কিটোন তৈরি হয়। সেই ক্ষেত্রে কি তৈরি হয়, কিটোন তৈরি হয়। আমরা একটা ডিরেক্ট উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, CH3 CH3 CH3, আচ্ছা দেখো CH3 C CH3 ডাবল বন্ড CH3, 1 2 3 4, 1 2 3 4, ওকে ঠিক আছে। এবার দেখো প্রথমে আমার কাজ কি, O3 অ্যাড করা, তাই না? প্রথমে আমার যেটা কাজ সেটা আমরা করি। O3 যখন অ্যাড করব, এবং সেখানে কি থাকবে বলো তো, CCl4, এগুলো মুখস্থ করে ফেলো সবসময়। এবার দেখো এই জায়গায় আমি কি করব, অক্সিজেন অ্যাড করে দিব।
তার মানে এখানে CH3 থাক, সি থাক, CH3 থাক, এই যে অক্সিজেন অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে CH, তারপর হচ্ছে CH3, এই এই পর্যন্ত রাখলাম। এবার দেখো এর একটা শর্ট, এর একটা শর্ট, এ একটা অক্সিজেন, একটা উপরে নিচে তুমি যেখানে দাও কোনো প্যারা নেই, উপরে দিতে পারতাম নিচেও দিতে পারতাম, তোমার ইচ্ছা। এবার দেখো এটার সাথে আবার কি যুক্ত করবো বলো তো, জিঙ্ক, আর সাথে যুক্ত হবে এইচ, জিঙ্ক এ রে অ্যাটাক করে জিঙ্ক অক্সাইড বানাবে, তার মানে এটা ফাঁকা হয়ে যাবে। তার মানে ফাঁকা হয়ে গেলে দেখো এটা কি হয়ে যাবে, এটাই ভাঙন ধরবে, এটাই ভাঙন ধরলে এই অক্সিজেনটা সম্পূর্ণ এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, এই অক্সিজেনটা সম্পূর্ণ এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে দেখো তো, CH3, সি ডাবল বন্ড ও, আর এই CH3, দেখো এটা আমি পাইছি এখান থেকে, দেখো CH3 সি ওর সাথে আরেকটা CH3, এই যে আরেকটা CH3, আর ওর সাথে ডাবল বন্ড অক্সিজেন, আর এই পাশে দেখো CH3 CHO, এই যে CH3 CH, আর এই যে ডাবল বন্ড, দেখো এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এটা হচ্ছে দেখো কিটোন। তার মানে বুঝতে পারলাম যে ডাবল বন্ডের সাথে দ্বিবন্ধন যুক্ত যে অ্যালকিন, সেই অ্যালকিনে সরাসরি যুক্ত কার্বনের সাথে যদি একের অধিক অ্যালকাইল মূলক অর্থাৎ দুইটা অ্যালকাইল মূলক থাকে, সেই ক্ষেত্রে আমরা কিটোন পাবো, আর একটা অ্যালকাইল মূলক থাকলে সেই ক্ষেত্রে অ্যালডিহাইড পাবো। আর দেখো এটাই, এবার কে বলতে পারবে, এবার তোমাদের এখানেই কোশ্চেন, এখানে হাইড্রোজেন নেই, এই হাইড্রোজেনের বদৌলতে এখানে CH3 আছে, দেখি কে তাড়াতাড়ি বলতে পারে, তাহলে আমার উৎপাদে কি চেঞ্জ হবে বলো দেখি, তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি বললে সুবিধা হয়, তাড়াতাড়ি। দুইটা কিটোন হবে। এই তো দুইটা কিটোন হবে, তার মানে এই পাশে একটা CH3 সিও CH3, আবার ওই পাশেও দেখো CH3 CH3, আর ওর সাথে অক্সিজেন আছে, তার মানে CH3 সিও CH3, দুইটা কিটোন তৈরি হবে। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তাহলে এইভাবে কিটোন কখন তৈরি হবে, অ্যালডিহাইড কখন তৈরি হবে, ডিরেক্ট বিক্রিয়া দিয়ে দেবে। এবার অপশনে থাকবে চারটা অপশন, কখন অ্যালডিহাইড লেখা থাকবে, কিটোন থাকবে একটা, যেমন এটার নাম প্রোপানন, প্রোপানন থাকতে পারে। এখন প্রোপানন দেখেই এরকম কিটোন চিহ্ন দেখেই যেন মেরে দিও না, কারণ এখানে প্রোপানন আছে 3 কার্বনের। এখন যদি বিউটানন দিয়ে দেয় 4 কার্বনের, কিন্তু এখান থেকে দেখো 3 কার্বনেরই তৈরি হবে, ভালো করে মাথা খাটা যাবে সব জায়গায়। দেখো 3 কার্বনের আছে, তার মানে এটাও 3 কার্বনের হবে। মানে অপশনে যদি বিউটানন দিয়ে দেয়, তুমি মনে করেছো ভাই এত দেখেছিল যে সিও তো থাকে, এরকম আছে, সিও আছে, বিউটানন অ্যান্সার মেরে দিলে ভুল হয়ে যাবে কিন্তু। ভালো করে খেয়াল করবে, এই পাশে দেখো 3টা কার্বন, তাই এখানে প্রোপানন, এই পাশে 3টা কার্বন, তাই হচ্ছে প্রোপানন। আর যদি এখানে CH3 না থেকে শুধু এইচ থাকতো, তাহলে দেখো এই পাশে 3টা কার্বন, প্রোপানন, আর এই পাশে দেখো 2টা কার্বন, দেখেছো, 2টা কার্বন, সাথে হচ্ছে দুইটা অ্যালডিহাইড, তার মানে এটা হচ্ছে কি ইথানল, এটা কি ইথানল, 2 কার্বনের অ্যালডিহাইড, কারণ এখানে 2টা কার্বন আছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ। আচ্ছা এই পর্যন্ত কি কারো বুঝতে অসুবিধা হয়েছে বলো, সমস্যা হলে বলতে পারো, কোথাও বুঝতে অসুবিধা হলে বলতে পারো, কোথাও কঠিন লাগতেছে কিনা। আচ্ছা সবার, ফাতিমা, ঝুমুর, তারপর লাবণী, 3জনাই বুঝতে পারছো, 3জন? আচ্ছা ঠিক আছে। এবার আমরা অ্যালকিনের মোটামুটি যে সংযোজন বিক্রিয়াগুলো ছিল ওইগুলো শেষ, এবার কিছু অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া দেখি, অ্যালকাইন কিভাবে সংযোজন বিক্রিয়া করে। এগুলো নিজে বাসায় একটু প্র্যাকটিস করবা, পরীক্ষার খাতা এগুলো আসে, মানে এখন একদম সহজ। সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া। আচ্ছা এটার প্রসেসটা তোমার আগে দেখো, প্রসেসটা দেখো একদম সহজ, ইলেকট্রোফাইল সংযোজন পড়ছিলাম আমরা, কি পড়ছিলাম,
ইলেকট্রোফাইল সংযোজন। মনে করো এটা একটা অ্যালকাইন। এবার তুমি নিয়েছো এ প্লাস আর বি মাইনাস। এবার দেখো ইলেকট্রোফাইল কি নাফিসা বলো দেখি, ইলেকট্রোফাইল কি? মানে যার ইলেকট্রনের শর্টেজ থাকে। হ্যাঁ, তার মানে যার ইলেকট্রনের শর্টেজ থাকে বা যে ইলেকট্রন অ্যাটাক করে বা ইলেকট্রন পছন্দ করে সে হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে দেখো এ প্লাস আর বি মাইনাস, এ প্লাস আর বি মাইনাস, ইলেকট্রনের শর্টেজ কার বলো তো? এ প্লাসের। কারণ হচ্ছে এর ইলেকট্রন নেই, তার মানে একটা ইলেকট্রোফাইল, এই ইলেকট্রন পছন্দ করে। এখন দেখো অ্যালকাইনের কাছেই কেন আসবে? অ্যালকাইনে দেখো দুইটা পাই বন্ধন আছে। দুইটা পাই বন্ধন মানে কি? সেখানে সঞ্চরণশীল ইলেকট্রন আছে। পাই বন্ধন মানে তো সঞ্চরণশীল ইলেকট্রন, সেখানে সঞ্চরণশীল ইলেকট্রন আছে যার আকর্ষণের কারণে এ যে অ্যাটাক করে। এই যে যখনই অ্যাটাক করে তখন কি অবস্থা তৈরি হয় দেখো। প্রথমে এরকম একটা অবস্থা তৈরি হয়, সিএইচ ডাবল বন্ড, সিএইচ একটাই সুন্দর মতো আমার ইলেকট্রোফাইলটা যুক্ত হয়ে গেল। ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া, প্রথমে ইলেকট্রোফাইলকে অ্যাড করব, ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া। আর দেখো যেহেতু একটা এরে নিয়ে নিয়েছে, এই কার্বনের হাতে শর্টেজ দেখা দিয়েছে, এই যে একটা সি প্লাস তৈরি হয়েছে। এটার নাম কি ঝুমুর বলো দেখি? এটারে আমরা কি বলা শিখছিলাম? এটা একটা কি পজিটিভ চার্জ বিশিষ্ট, এটাকে কি বলা হয়? আর কেউ? ফাতিমা, নাফিসা? কার্বোক্যাটায়ন। এই তো সাবাস, কার্বোক্যাটায়ন। দেখো এই কার্বনের সাথে একটা ক্যাটায়ন আছে, এই যে আমরা গত ক্লাসে একটু রিভাইজ দিতে হয় এগুলো, তাহলে তো মনে থাকবে না। কার্বোক্যাটায়ন পড়তে ভালোই লাগে কিন্তু সেগুলো মনে রাখতে কিন্তু কষ্ট। একটু ভালো করে দেখবা বাসায়, হ্যাঁ? দেখো কার্বোক্যাটায়ন এটা। তো কার্বোক্যাটায়ন তৈরি হলো, ভালো কথা। এখন এই কার্বোক্যাটায়নে কি হবে দেখো, অবশিষ্ট যে বি মাইনাস আছে সেই বি মাইনাসটা যুক্ত হয়ে যাবে। এই যে অবশিষ্ট যে বি মাইনাস এখানে ছিল, এই যে প্লাস এর অ্যাটাক করে সিএইচ ডাবল বন্ড বি আর সিএইচ এ, এরকম তৈরি হইলো। দেখো এই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো ওখানে এ আর বি দুইটা আছে এবং এখানে দেখো আরো একটা পাই বন্ধন আছে, মানে সঞ্চরণশীল ইলেকট্রন আরো আছে। তাহলে কি হবে দেখো, সিএইচ ডাবল বন্ড সিএইচ এ বি আবার অ্যাটাক করবে। কারা কে অ্যাটাক করবে? এ প্লাস আর বি মাইনাস। এ প্লাস আর বি মাইনাস এর মধ্যে কে ইলেকট্রোফাইল? এ। এ প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রন পছন্দ করে, যার ইলেকট্রনের শর্টেজ আছে। এর ইলেকট্রনের শর্টেজ আছে কারণ এ পজিটিভ আয়ন, আর এর পছন্দ কি? ইলেকট্রন। ও কি করবে? এই জায়গায় যে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করে কি তৈরি করবে? আবার একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, বি। দেখো সিএইচ এ, এই যে এখানে এসে এ যুক্ত হয়ে গেল। আর যেহেতু এখান থেকে আমি বন্ধন ছড়াই নিয়েছি কার্বন, এখানে একটা প্লাস তৈরি হবে। বা উপরে দিতে পারো, সমস্যা নেই, উপরে দিতে পারো এরকম প্লাস। এবার দেখো এখানে সাথে সাথে সেই বি মাইনাস যুক্ত হয়েছে, সিএইচ উপরে একটা বি নিচে একটা বি, সিএইচ উপরে একটা এ নিচে একটা। এইটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়ার কৌশল। আমরা অ্যালকাইনে এইভাবে সংযোজন বিক্রিয়া করব। ঠিক আছে, বোধগম্য হয়েছে? আচ্ছা, আহ সবাই যদি বুঝে থাকো আর যদি কোনো অসুবিধা হয় বলতে পারো। মনে হয় অসুবিধা নাই, অসুবিধা হলে সেই সময় বলবা, সমস্যা নেই। আমার লেখা অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো কোশ্চেন যদি মাথার মধ্যে জেগে ওঠে বলতে পারো, কোনো প্যারা নেই। এবার আমরা উদাহরণ দেখি, বাস্তবিক। সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এই বিক্রিয়াটা মনে হয় ক্লাস 9-10 ছিল এরকম। HgCl2 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সাথে হচ্ছে HCl অ্যাড হবে, এরকম আর কি বিক্রিয়া ছিল। দেখো অ্যালকাইন সাথে HCl। এবার বলো H প্লাস Cl মাইনাস। তাহলে এটার আমি ভেঙে ভেঙে দেখাবো না, ডিরেক্ট উৎপাদ লিখবো।
তো বুঝতে তো পারছো যে আগে এইচ প্লাস অ্যাটাক করবে, তারপরে ক্লোরিন মাইনাস সেখানে যুক্ত হবে। এইচ প্লাস মনে করো এই জায়গায় যুক্ত হলো, তার মানে প্রথম ধাপে তো এইভাবে দেখো CH2 ডাবল বন্ড থাকবে CH Cl। দেখো একটাই আমি এইচ যুক্ত করেছি, একটাই ক্লোরিন যুক্ত করছি, ভালো কথা। আবার দেখো আরো ডাবল বন্ড আছে, তার মানে আবার একটা HCl নাও। এবার হাইড্রোজেন হাইড্রোজেন যেখানে যুক্ত হয়েছিল ওখানে চলে যাবে, অর্থাৎ যার কাছে বেশি হাইড্রোজেন আছে তার কাছে যুক্ত হয়ে যাবে। তার মানে এই যে CH3 বন্ড CH Cl, এই যে এটা তৈরি হবে। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকাইনের একটা সংযোজন বিক্রিয়া। আর এখানে কি সংযোজন করলাম দেখো তো, HCl সংযোজন করলাম। আর প্রভাবক ছিল কে? প্রভাবক ছিল হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড HgCl2। আর তাপমাত্রা ছিল কত? 250°C। আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ যদি তোমাদের দেখাই, দেখো আর C ট্রিপল বন্ড C আর এবার হচ্ছে এখানে বিক্রিয়া করবে হচ্ছে এইটা OH বা HOX। HOX তো লিখে আবার এটাও লেখা যায় HOX, তোমার ইচ্ছা। এবার দেখো এটা মূলত কি, এটা হচ্ছে দেখো এক্স কে প্লাস চিন্তা করা হয় আর OH কে মাইনাস চিন্তা করা হয়, এটাই এটাই। এটা এমন একটা, যেমন এক্স বলতে এখানে কি, সমস্ত হ্যালাইড, সমস্ত হ্যালাইড। এক্স বলতে কি, সমস্ত হ্যালাইড, কি কি, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো। HOCl আসলে মনে করো একটা উদাহরণ নিই, HOCl যদি নিই, তাহলে এখানে কি কি আছে? এই যে OH মাইনাস আছে, সরি OH মাইনাস আর Cl প্লাস। হ্যাঁ, এই দুইটা যুক্ত হয়ে এটা তৈরি করে OH মাইনাস Cl প্লাস। তার মানে এর ভিতরে দেখো OH মাইনাস X প্লাস এটা আছে। তাহলে প্রথমে দেখো ধাপের বিক্রিয়ায় প্রথমে OH দিয়ে অ্যাটাক করবে না X প্লাস, কারণ হচ্ছে এটা তোমার কি ইলেকট্রোফাইল। তার মানে আর সি হয়ে যাবে ডাবল বন্ড সি আর। এবার দেখো এখানে যুক্ত হয়ে গেল OH আর এখানে যুক্ত হয়ে গেল X। এবার দেখো আরো কিন্তু ডাবল বন্ড আছে, তার মানে আবার আমরা একটা OH X চালনা করি, ঠিক আছে, আবার একটা দিলাম। তাহলে স্বাভাবিকভাবে এর এখানে যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায় যুক্ত হয়েছিল, এবারও OH এর জায়গায় যুক্ত হবে আর সি OH, এই যে OH যুক্ত হইলো। আর এই পাশে দেখো সি, এই যে এক্স আর একটা নতুন এক্স সাথে আর ডাবল বন্ড ভেঙে গেল। এবার কি হয় দেখো বিক্রিয়ার ভিতরে, এবার এখানকারের একটা হাইড্রোজেন আর এখানকারের OH মিলে পানি তৈরি করে। দেখো ভালো করে খেয়াল করো, এখানকার হাইড্রোজেন আর এখানকার OH, এই বিক্রিয়ার এইটা হচ্ছে মনে রাখার বিষয়। দুইটা OH জৈব যৌগে যেখানেই দেখবা, দুইটা OH জৈব যৌগে একই কার্বনের সাথে দুইটা OH মূলক যদি যুক্ত থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেখান থেকে পানি বের হয়ে যাবে। অর্থাৎ ওখানকার H আর ওখানকার OH মিলে, এই যে H প্লাস আর OH মাইনাস মিলে H2O তৈরি করে বের হয়ে যাবে। তার মানে এখানকার H আর এখানকার OH বের হয়ে পানি তৈরি করে ফেলবে। এবার দেখো এখানে যখন OH বের হয়ে যাবে, এই কার্বনের হাত খালি হবে, আর ওখান থেকে যে হাইড্রোজেন বের হয়ে যাবে, ওই অক্সিজেনের হাত খালি হবে। ভালো করে খেয়াল করো, এখান থেকে OH বের হয়ে গেলে এই কার্বনের হাত খালি হবে, আর ওখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেলে ওই অক্সিজেনের হাত খালি হবে। তার মানে অক্সিজেন আর কার্বন দুইজনের একটা একটা দিয়ে নতুন বন্ধন তৈরি করে। তার মানে ব্যাপারটা হবে এরকম, আর সি ডাবল বন্ড ও সি এক্স এক্স আর R, এটা তৈরি হবে। এটাকে যদি সুন্দর করে বড় করে লিখে এটা তৈরি হবে, এরা আর সি ডাবল বন্ড ও CH2 আর, এই যে এটা তৈরি হয়, অর্থাৎ একটা কিটোন তৈরি হয়। কি তৈরি হয়? কিটোন তৈরি হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। HOCl, এক্স এর জায়গায় Cl বসাও, ক্লোরিন বসাও, ব্রোমিন, আয়োডিন, যা ইচ্ছা বসাও। বিক্রিয়ার প্রসেসটা হবে এরকম যে প্রথমে ওই যে এক্স যুক্ত হবে একটার সাথে, একটা OH যুক্ত হবে, আবার একটা OH যুক্ত হবে, আবার একটা এক্স যুক্ত হবে। কারণ দুইটা OH হলে আমি কি শিখাইছি, একটা পানি বের করে দিবা। যখনই ওখানকার H এখানকার OH চলে যাচ্ছে, কার্বনেরও একটা হাত খালি, অক্সিজেনেরও একটা হাত খালি।
দুইজনই এবার শেয়ার করে নিবে, যে আর সি ডাবল ওই একটা বন্ধন ওরা শেয়ার করে নিয়ে বাদ বাকি যৌগটা তৈরি করে ফেলবে, শেষ। এইভাবে হচ্ছে তোমার মূলত অ্যালকাইনের সংযোজন বিক্রিয়াগুলো ঘটে। সংযোজন বিক্রিয়া অনেক সহজ, শুধু যোগ করে দিবা, যেখানে ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে ভেঙে দিয়ে যুক্ত করে দিবা, ঠিক আছে। আর যুক্ত করার সময় যে বেশ কিছু নিয়ম আছে, এইগুলো তো ওইরকম নিয়ম দরকার নেই, কিন্তু ওই যে আমি শিখাইছিলাম যে কখন মার্কনিকভ নীতি হবে, কখন হাইড্রোজেন হাইড্রোজেনের কাছেই যাবে, অত্যাধিক হাইড্রোজেন থাকা সত্ত্বেও সেখানে যাবে, আর কখন হচ্ছে অ্যান্টি মার্কনিকভ খারাসের নীতি প্রয়োগ হবে, কোন কেসে কিভাবে হয়, সেগুলো তো শিখাইছি, আশা করি মনে আছে। এবার তোমাদের সেই চেনা পরিচিত ছোটবেলার ইয়েটা দেখি আমরা, বুঝছো? ছোটবেলায় একটা বিক্রিয়া শিখছিলে, মনে আছে কিনা দেখো। এই যে একটা ইথাইন নিতে, ইথাইনের আদ্র বিশ্লেষণ, দেখি বলো তো এখানে কি কি ব্যবহার করতে প্রভাবক হিসাবে, দেখি কিরকম মনে আছে। ইথাইনের আদ্র বিশ্লেষণ ক্লাস 9-10 ছিল মনে হয়, প্রভাবক ছিল সালফিউরিক অ্যাসিড, আর একটা কি জানো, দেখি কে বলতে পারে। মার্কিউরিক সালফেট। হ্যাঁ, মার্কিউরিক সালফেট। কত কত পার্সেন্ট ছিল মনে আছে, দেখি। তোমার ব্রেন ভালো নয় আমাদের, আমাদের তো 2% মার্কিউরিক সালফেট আর 20% হাইড্রোক্লোরিক, না, সালফিউরিক অ্যাসিড। এই সাবাস, 20% সালফেট। এই এবার দেখো এই বিক্রিয়াটার আসলে কি হয় মেকানিজম দেখো। H2O, এটা মানে কি জানি বলো তো, এইচ আর ওইচ, এটা তো সবাই একমত। তো এইটা যদি তোমাদের একমত হয়, দেখো এটা হচ্ছে ওইচ ডেল্টা মাইনাস এইচ ডেল্টা প্লাস, অর্থাৎ এই পাশটা হবে ওইচ মাইনাসের মতো আচরণ করবে, এটা এইচ প্লাসের মতো আচরণ করবে, স্বাভাবিক। তাহলে আমরা যুক্ত করাই দিই, দেখো সিএইচ ডাবল বন্ড সিএইচ, একটাই যুক্ত করালাম এইচ, একটাই যুক্ত করালাম ওইচ, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার দেখো আরো ডাবল বন্ড আছে, এখনো কি ডাবল বন্ড আছে, তার মানে আরো একটা H2O আনো, তার মানে তৈরি হবে সিএইচ ডাবল বন্ড সিএইচ ওএইচ ওএইচ এইচ এইচ, আর এই ডাবল বন্ড আর থাকবে না, এই ডাবল বন্ড আর থাকবে না। এবার দেখো এই পর্যন্ত তো একদম হুবহু এই বিক্রিয়া লিখছি, এখন যদি আমার প্রত্যেকটা আবার এই বিক্রিয়ার মধ্যে পড়াইতে হয় তাহলে তো এটা শেখানো লস হয়ে গেল। তাহলে কি করলাম আমরা, দেখো H2O কে H প্লাস ও H মাইনাস আকারে ভাঙলাম। প্রথম কাজ হচ্ছে আমার পজিটিভ নেগেটিভ আকারে ভাঙা, যেমন OCl কি, এই যে HOCl কিভাবে ভাঙতে হয় শেখাই দিয়েছি। H2O তো শেখানোর দরকার নেই, H প্লাস আর OH মাইনাস সবাই জানো, তার মানে H যুক্ত হবে OH যুক্ত হবে এবং ডাবল বন্ড ভাঙা শেষ। এবার কি বলেছিলাম বলো, একটা কার্বনে দুইটা OH থাকলে সেখান থেকে পানি বের হয়ে চলে যাবে, অর্থাৎ দেখো এই হাইড্রোজেন এই OH নিয়ে পালাই যাবে, এই যে OH আর এই হাইড্রোজেন পালাই যাবে, দেখো ভালো করে, এই এটা আর এটা, এই দুইটা দৌড় মারবে দিয়ে পানি তৈরি করবে, কি তৈরি করবে, এখান থেকে একটা H2O তৈরি হবে। আর কি তৈরি হবে জানো, দেখো এই পাশটা এরকম থাকলো CH3, এরকম একটা হাইড্রোজেন দুটো তিনটা CH3 বন্ড সি। এবার দেখো যেহেতু এইচ আর ওইচ চলে গেছে, তার মানে CH অক্সিজেন আর এর মধ্যে হাতে হাত হাতে হাত দিয়ে যুক্ত হয়ে গেল, শেষ। তার মানে কি তৈরি হলো দেখো তো, CH3 CHO, মনে আছে অ্যালকাইন কে আদ্র বিশ্লেষণ করে অ্যালডিহাইড তৈরি হয়, এটা পড়ছিল তোমরা ছোটবেলায়, এবং কি মুখস্থই করছিলা। দেখো এটা হচ্ছে কারণ কিভাবে তৈরি হয় CH3 CH, এটা হচ্ছে এক্সাক্ট কারণ। বোঝা গেছে কি গেছে, যায়নি বলেন? ওকে, এবার এটা আর করাবো না, শুধু একটা দিকে একটা জিনিস খেয়াল করেন। এবার আপনারাই বলবেন উৎপাদ কি হবে, আমি আর বলবো না।
আচ্ছা ওয়েট, থ্রি ট্রিপল বন্ড তেইশ, এটাই আছে, সাথে হচ্ছে এইচ। এবার দেখি বলো তো এটা কি তৈরি হবে। এইভাবে চিন্তা করো, এইচ টু এইভাবে দিয়ে চিন্তা করো দেখি। প্রোপানেল। আচ্ছা প্রোপানেল তো না, এটার মধ্যে একটু ব্যাপার আছে দেখো, এটার মধ্যে একটু ব্যাপার আছে, খেয়াল করো। এটা হচ্ছে প্রথমত এইচ টু আমরা জানি এইচ প্লাস আছে, ও এইচ মাইনাস আছে, ভালো কথা। আবার এই সেম রিয়েজেন্ট এখানে আর লিখলাম না, এই 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড লেখা লাগবে, হ্যাঁ এই জায়গায় লিখলাম। লেখার পর আমাদের ট্রিপল বন্ড ভাঙতে হবে তাই না, ট্রিপল বন্ড ভাঙো, একটা ওএইচ যুক্ত করবো আর এক জায়গায় কি যুক্ত করবো, সিএইচ থ্রি, সি ওএইচ ডাবল বন্ড, সিএইচ এইচ, এই আর হচ্ছে দেখো এই যে এইচ একটা ওএইচ, এই যে একটা ওএইচ যুক্ত করলাম, একটা এইচ যুক্ত করলাম, এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই। এবারই ব্যাপারটা ঘটছে, এবার একটা কি জিনিস ঘটে দেখো, এই ওএইচ আর এইচ যখন দেখবা যে শুধুমাত্র এটা আছে, 2 কার্বনের অ্যালকাইন বা হচ্ছে ইথাইন আছে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র এই যে ওই যে প্রসেসটা দেখালাম সেই ক্ষেত্রে মানে ইথানল তৈরি হবে। আর এই কেসে কি হয় দেখো, এই যে ওএইচ আর এখানকার এইচ সাথে হচ্ছে আরেকটা এইচ টু কি নেওয়া লাগবে, দাও এই ওএইচ এর আমরা অক্সিজেনের জানি লাস্ট শেলে 1 2 3 4 5 6 6টি ইলেকট্রন থাকে। এবার দেখো এটা যদি ভালো করে খেয়াল করো, এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গেছে, একটা কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি, আর 1 2 3 4টে ইলেকট্রন আছে। আর এখানে কার্বনের 4টা হাত ফিলার। এবার এই যে হাইড্রোজেন এই জায়গায় এইভাবে যুক্ত হয়ে যায় দিয়ে সিএইচ থ্রি তৈরি করে। তার মানে এখানে কি হয় আমি বলি দেখো, এই অক্সিজেন এই জায়গার এই যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটা ভেঙে যায় দিয়ে তৈরি হয় এটা সিএইচ থ্রি সি বন্ড সিএইচ টু, এখানে সিএইচ টু তো এখন দেখো এখানে একটা নতুন হাইড্রোজেন চলে আসে, আর এই পাশে এখানে একটা প্লাস তৈরি হয়। এখন অক্সিজেন করে কি, ওই হাইড্রোজেনের যে ওই হাইড্রোজেনের সাথে যে বন্ধন ইলেকট্রনটা ছিল, হাইড্রোজেনকে এইচ প্লাস আকারে বের করে দেয়, এই অক্সিজেন এখানে দিয়ে দেয়, দিয়ে এই প্লাসটা চলে যায়, দিয়ে তৈরি হয় সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি সিএইচ থ্রি। বোঝা না গেলে আমি আরেকবার দেখাচ্ছি দেখো, ও এইচ মানে কি জানি বলতো, ও এইচ, ও এইচ অক্সিজেন হাইড্রোজেন। এখন এখানে একটা অক্সিজেনের সাপেক্ষে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের শেয়ার করা একটা ইলেকট্রন আছে। এবার এই হাইড্রোজেন এখানে এইচ প্লাস আকারে বের হয়ে যায়, তো এইচ প্লাস আকারে যদি বের হয়ে চলে যায় তাহলে এই 2টি ইলেকট্রন কার দখলে চলে আসবে, অক্সিজেনের দখলে। এইচ প্লাস আকারে বের হয়ে গেছে, এখন এইচ প্লাস আকারে বের হয়ে তখনই যাবে যখন সে যুক্ত হতে পারবে, কার সাথে যুক্ত হতে পারবে, যেখানে বন্ধন আছে। তাহলে এটা কি হয় আরেকবার দেখো, এই যে সিএইচ থ্রি সি ডাবল বন্ড, এই যে সিএইচ টু এই ডাবল বন্ডের ইলেকট্রন এখানে টেনে নেয়, দিয়ে এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় এই বন্ধনটা এখানে চলে আসে, এই যে এখানে সম্পূর্ণ এই 2টি ইলেকট্রন সহ, এই 2টা ইলেকট্রন সহ ভালো করে খেয়াল করো, এই 2টি ইলেকট্রন সহ এখানে চলে আসে, এখানে চলে এসে এই কার্বনের সাথে এই জায়গায় চলে আসলো, এই যে 2টি ইলেকট্রন সেই
এখানকার যে পাই বন্ধনের দুইটা ইলেকট্রন সেটা এই কার্বনে চলে আসছে। তাহলে এইটা যদি চলে যায় তার মানে এটা থাকবে না। আর এই পাশে অলরেডি কিন্তু অক্সিজেন যুক্ত আছে, ও আর এইচ যুক্ত আছে, এটা যুক্ত আছে। এটা এখানে চলে গেলে দেখো কি হয়, একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। কারণ দেখো, একটা, দুইটা, তিনটা, এর একটা হাত শর্ট আছে, এই যে প্লাস, বুঝেছেন? দেখেন এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, আর এখানে একটা হাত তৈরি হয়েছে নতুন। সরি, এখানে তো CH2 আছে, এই যে দুইটা হাইড্রোজেন, এটা তো আছে। এবার দেখো, এই কার্বনের 1 2 3, আর এই একটা হাত খালি আছে। এই হাত খালি দেখে এখানে ইলেকট্রন যেহেতু আছে, হাত খালি মানে কি দুইটা ইলেকট্রন আছে, কি আছে, দুইটা ইলেকট্রন আছে। এবার এই হাইড্রোজেন বলে কি, যে অক্সিজেনে বলে তুই দুইটা ইলেকট্রন নিয়ে থাক, আমি এইচ প্লাস আকারে বের হয়ে চলে গেলাম। কারণ আমি কার্বনের কাছ থেকে দুইটা ইলেকট্রন ইজিলি পাচ্ছি, কার্বন দুইটা ইলেকট্রনে শেয়ার করছে নিজের। তখন করে কি, তখন হচ্ছে এই যে হাইড্রোজেনটা এখানে এসে লাফ মারে, তার মানে হয়ে যায় CH3, CH2, আর এখানে এই যে হাইড্রোজেন চলে আসবে। আর যখনই ওখানে হাইড্রোজেন চলে গেল, দেখো অক্সিজেনের কাছে এই যে দুইটা ইলেকট্রন, এই যে বন্ধনের দুইটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল। আর ওইদিকে কার্বন পজিটিভ অবস্থায় আছে। তার মানে এই অক্সিজেন তো আগে এরকম ছিল, আজ যে এই যে ফ্রি দুইটা ইলেকট্রন পেয়ে গেল, হাইড্রোজেন ছেড়ে চলে গেল, এটা এখানে দিয়ে দেয়, দিয়ে তৈরি করে এটা CH3CO CH3, CH3CO CH3, হ্যাঁ, প্রোপানন। এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে একটি স্পেশাল টাইপ। ঠিক আছে, যদি কোনো সময় মেকানিজম দেয় তো এইভাবে দেখাই দিবেন। আর মেকানিজম বিক্রিয়ায় সবসময়, এখন আর সেই SSC যুগ নেই, শুধু বিক্রিয়া লিখলেই হবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে বিক্রিয়াটা কারণ ব্যাখ্যা করো বা বিক্রিয়ার মেকানিজম লিখো, তো বা বিক্রিয়ার প্রক্রিয়াটা লিখো। তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম, যে কিভাবে আসলে আমার এই যে যৌগটা তৈরি হলো, এটা আমার দেখানো লাগবে ধাপে ধাপে ধাপে। তো ডিরেক্ট তোমার পরীক্ষায় প্রশ্নে আছে, মনে করো এইটা প্লাস এইটা সাথে এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। এবার দিয়ে দিয়ে বলবে তুমি প্রোপানন তৈরি করবা, তাহলে বিক্রিয়ার মেকানিজমটা লেখো। তখন এইভাবে তোমার ব্যাখ্যা করতে হবে যে ওএইচ আর এখানকার এইচ, তো এখানে প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্য কি হয়, এই যে পাই বন্ধনের ইলেকট্রন ওইটা কার্বন নিয়ে নেয়, এখানে নিয়ে নেয়, এবং কার্বনের উপর একটা ক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই কার্বন ক্যাটায়নের পজিটিভ চার্জ যেহেতু আছে, আর এই কার্বন একটা হাত বেশি হয়ে গেছে, এই জন্য এইচ অক্সিজেনকে ছেড়ে এইচ প্লাস আকারে বের হয়ে যায় এবং CH3 তৈরি করে। আর ওখানে যেহেতু এইচ প্লাস আকারে বের হয়ে গেছে, তার মানে অক্সিজেনের কাছে ইলেকট্রন চলে এসেছে, ও আবার এই কার্বন যেহেতু পজিটিভ আছে, সব এই আরেকটা বন্ধন দিয়ে কার্বনকে প্রশমিত করতেছে। এইভাবে আর কি প্রোপাননটা তৈরি হচ্ছে। বিক্রিয়ার মেকানিজম যদি আসে, এটা করব আমরা। আর 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিক অ্যাসিডে শুধুমাত্র ইথাইনের কেসে ইথানল তৈরি করে দেখাবো, ইথানল তৈরি করে দেখাবো। আর বাদ বাকি 2 এর ওপরে তিন, 3 কার্বনের, 4 কার্বনের, এই যে অ্যালকাইন গুলো আছে, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বনের যে অ্যালকাইন গুলো, সব ক্ষেত্রে কিটোন তৈরি হবে। শুধুমাত্র 2 কার্বনের ইথাইনের ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, মেকানিজম হয়তো একটু কঠিন লাগতে পারে, যে হচ্ছে ভাই এটাই কেন হচ্ছে, এইভাবে কেন করব, এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। তো বিক্রিয়া 2 বার প্র্যাকটিস করলে আর কি মনে রাখা যাবে, সমস্যা নেই। আমরা যেহেতু মনে রাখতে পারছি, তোমরাও পারবা, তাই না? আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে, বলো। আচ্ছা, এবার আমরা অ্যালকাইনের ওজনীকরণ দেখি।
ওকে, অ্যালকাইনের ওজনীকরণ। ওকে, তো আবার O3 যুক্ত করবো, সাথে অ্যালকাইন যুক্ত থাকবে। দেখো, আর সি ট্রিপল বন্ড CH O3। আচ্ছা, এর আগে আমরা ঘর তৈরি করছিলাম, এবার হচ্ছে কুঁড়ে ঘর তৈরি করবো। ঠিক আছে, এভাবে একটু মনে রাখবো আমরা। তো সাথে সেই CCl4 থাকবে। এবার কুঁড়ে ঘরটা কিরকম হবে দেখো, আর সি CH এর মধ্যে সংযোগ থাকবে, কিন্তু এই যে দুইটা বন্ধন, যে ডাবল বন্ড আছে, একটা সিগমা এখানে থেকে গেল, আর যে দুইটা পাই আছে বুঝছো, ওই দুইটা পাই ভেঙে যে একটা হচ্ছে এইভাবে এইভাবে যুক্ত হয়, আর একটা এইভাবে। দেখো, একটা কুঁড়ে ঘরের মতো আর কি। হ্যাঁ, উল্টা। তুমি এইভাবে করতে পারতো, তাহলে একটু বেশি সুন্দর দেখাতো। দেখো, CO, এই এই আর সাথে হাইড্রোজেন আছে। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা, এই অ্যালকাইনের ওজনীকরণের ক্ষেত্রে আমরা যেমন অ্যালকিনের ক্ষেত্রে যেমন কার্বন কার্বনের মাঝে অক্সিজেন আনছিলাম, এবার আর কার্বন কার্বনের মাঝে আসবে না, কার্বনের ভেতরে সিগমা থাকবে, বাইরের দিকে এরকম অক্সিজেন যুক্ত হবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি একবার মনে রাখতে পারো, এরপরে সহজ। এরপরে H2 যোগ করবা। কি যোগ করবা? H2। আমি জিঙ্ক প্রথমে যোগ করলাম না, জিঙ্ক যোগ করে কি হয় আমি দেখাচ্ছি। এটা আর এটা তো একই, আমি এটা মুছে দিলাম। H2 যোগ করলে দেখো H2 তে কি কি আছে, H প্লাস OH মাইনাস। এখন চোখ কান বুঝে একটা জিনিস মনে রাখবা, এই পাশে এইচ আছে, এই পাশে অ্যালকাইল আছে, যেই পাশে অ্যালকাইল মূলক থাকবে সেই পাশে OH মাইনাস যুক্ত করব। মনে রাখো, যেই পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে, এগুলো খাতায় লিখে রাখতে হবে, আমি যখন বলি খাতায় লিখে রাখতে হবে, না হলে তো যখন তুমি নোট দেখবে আর মনে থাকবে না। যেই পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে সেই পাশে OH মাইনাস যুক্ত হবে, আর যেই পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে না সেই পাশে হাইড্রোজেন। আর দুইটা থাকলে তো যে কোনো এক পাশে দিলেই হলো, সমস্যা নেই। কিন্তু অ্যালকাইল মূলক আছে আর হাইড্রোজেন আছে, যেই পাশে অ্যালকাইল সেই পাশে OH মাইনাস এর অ্যাড করবা। তাহলে এই পাশে OH মাইনাস অ্যাড করবা, আর হচ্ছে এই পাশে হচ্ছে H প্লাস অ্যাড করবা। এবার কি হয় দেখো, এই পাশে H প্লাস আর ওই পাশে OH মাইনাস। এবার এইভাবে, যেহেতু ও অলরেডি H2 ওর মধ্যে, দেখো এগুলো মনে রাখার ওই টেকনিক আছে, H2 ওর মধ্যে অলরেডি OH মাইনাস কে গ্রহণ করছে, তাই এই কমন অক্সিজেনটাকে ও আর নেয় না। বলে ভাই আমি যেহেতু H2O থেকে OH পাচ্ছি, এখানে একটা অক্সিজেন পাইতেছি, তোর অক্সিজেন এইটা আমি আর নিচ্ছি না, এটা তুই রাখ। দিয়ে ওরা এইটা নিয়ে গঠন করে। এই, তাহলে এরা আর সিও এই পার্টটুকু OH মাইনাস নেয়, বিধায় এই অক্সিজেনের প্রতি এরা টান নেই, বলে তুই নে। এ করে কি, এ বলছে যে আমার যেহেতু তুই OH মাইনাস দিলি না, শুধু H প্লাস দিয়ে এলি, তখন এ শুধু H প্লাস পাচ্ছে, সেই কারণে ও হচ্ছে এই অক্সিজেনের হক, এই অক্সিজেনকে সে গ্রহণ করে। এবার দেখো, তার মানে এটা দিয়ে কি তৈরি হয় দেখো তো, আলটিমেটলি এটা, এই দেখো এটা তৈরি হয়। কিভাবে তৈরি হলে বোঝাবো দেখো। আর এটা ভেঙে গেছে, এটা কি হয়েছে, এই দুইটা অক্সিজেনের মাঝে ভাঙন ধরেছে। কি হয়েছে, আর সি, যেহেতু ভাঙন ধরেছে, তার মানে অক্সিজেনের কাছে একটা ফ্রি পেয়ে গেছে, এই যে এটা এখানে চলে আসছে। আর আর কোথায় ভাঙন ধরেছে বলো তো, ওখানে একটা ভাঙন ধরেছে, আর এখানে একটা, এই দুই জায়গায় ভাঙন ধরেছে। দেখা যাচ্ছে কিনা, আর একটু ভালো করে ফোটা ফোটা দেখি। এই জায়গায় একটা, এখানে একটা, এখানে একটা ভাঙন ধরার ফলে অক্সিজেন একটা ইলেকট্রন পাইছে, আর কার্বনের মাঝে একটা ভাঙন ধরার ফলে কার্বন এই পাশে একটা ইলেকট্রন, ওই পাশে একটা ইলেকট্রন, অক্সিজেন এই পাশে একটা, এই পাশে একটা, এই অক্সিজেন এখানে একটা শেয়ার করছে, আর এই ভাঙনের এই কার্বন এখানে একটা শেয়ার করছে, আর সিও। এবার একটা পজিটিভ চার্জ তৈরি হয়। আর এই পাশে কি তৈরি হয় দেখো, এই ভাঙন টাঙন নিয়ে এই পাশে এইচ সি, এই যে দেখো, এই অক্সিজেন, এই যে একটা ইলেকট্রন, আবার এই ভাঙনের ইলেকট্রন, এই দুজন মিলে দেখো এই অক্সিজেন HCO মাইনাস তৈরি করে। দেখো, এটা দেখলে একটা জিনিসের কথা মনে পড়ে, CHO মাইনাস, CHO মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা মাইনাস চার্জ, আর এটা হচ্ছে RCO প্লাস, এটা প্লাস চার্জ। তাহলে এটা মনে রাখতে হবে এইভাবে। কিভাবে মনে রাখবা, এই যে আমি যেভাবে শিখালাম সেই পাশে সেইভাবে OH কে এখানে দিবা, H কে ওখানে দিবা। তারপর কি করবা, যে যেহেতু এখানে ভাঙন ধরছে, তার মানে এখান থেকে বন্ধন এখানে চলে আসবে, আর কার্বন বন্ধন এখানে দিয়ে RCO এর সাথে একটা পজিটিভ। এবার ডিরেক্ট
এখানে ওএইচ মাইনাস যুক্ত হবে, এখানে ডিরেক্ট এইচ প্লাস যুক্ত হবে। এখানে ওএইচ মাইনাস যুক্ত হবে, কি তৈরি হয়? আর সি ডাবল ও ওএইচ, অ্যাসিড তৈরি হয়, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড আর সিওএইচ। আর এখানে কি তৈরি হয়? এখানে এইচ প্লাস লাগাও, এইচ সি ডাবল ও এইচ, এটাও কি এইচ সি এইচ ও তৈরি হয়েছে, এইচ। আচ্ছা, একটা অক্সিজেন কি বাদ গেছে আমাদের? হ্যাঁ বাদ গেছে। দেখো কিভাবে বাদ গেছে, দেখো এই, আসলে দেখো সি ও ও এইচ, সি ও ও এইচ, তো এইটা আর এই ইলেকট্রন এই দুইটা মিলে নাই অক্সিজেনের সাথে এইভাবে শেয়ার করছে, এই যে এটা। আর এখনো দেখো এই অক্সিজেনটা পড়ে আছে, এই অক্সিজেনটা, আর যেহেতু অক্সিজেনের দুইটা হাত, অক্সিজেনের দুইটা হাত বা দুই যোজ্যতা, একটা কার্বনের সাথে ফিল আপ হয়েছে। আর কার্বনের যে জিনিস ছিল এই যে একটা ইলেকট্রন, এটা কিন্তু এই উপরের অক্সিজেনের একটা ইলেকট্রনের সাথে ডাবল বন্ড ও করেছে। এই কার্বনের পক্ষে আর ক্ষমতা নেই এর দেওয়া, এই জন্য মাইনাস হয়ে আছে। ঠিক আছে, অক্সিজেন মাইনাস, কারণ অক্সিজেনের যোজ্যতা দুই, একটা তো কার্বনের সাথে যুক্ত আছে, আর একটা তো মাইনাস হয়ে আছে। এই যে এইচ প্লাস, এটা হচ্ছে এই মাইনাসটাকে সাথে যুক্ত হয়ে যে এটা তৈরি করে এইচ সি ডাবল বন্ড ও। আর এই যে ও, দেখো এইচ সি ডাবল বন্ড ও, এই যে মাইনাস ছিল এর সাথে এসে এইচ প্লাস যুক্ত হয়ে যায়, এইচ সি ও এইচ। এটাও একটা জৈব অ্যাসিড, এটাও একটা অ্যাসিড। অর্থাৎ আমরা এখান থেকে সামারি হচ্ছে এটাই, অ্যালকাইনের ওজনীকরণে জৈব অ্যাসিড তৈরি হয়, আর অ্যালকিনের ওজনীকরণে অ্যালডিহাইড তৈরি হয় আর কিটোন তৈরি হয়। অ্যালকিনের ওজনীকরণে অ্যালডিহাইড আর কিটোন তৈরি হয়। যেখানে আমরা ইউজ করছিলাম CCl4, জিঙ্ক আর পানি, সেখানে পানির কোনো ভূমিকা ছিল না। আর এখানে আমরা জিঙ্ক এখনো ইউজ করিনি, শুধুমাত্র H2O দিয়েছি, শুধুমাত্র H2O দিছি এবং বিক্রিয়াটা ঘটাইছি। এই কেসে আমরা তৈরি করছি দুইটাই কি অ্যাসিড, দুইটাই অ্যাসিড। তবে খুশির খবর হচ্ছে যে অ্যালকাইনের ক্ষেত্রে আর অ্যালডিহাইড বা কিটোন এসব কিছু তৈরি হয় না, সবসময় কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে। তবে তুমি যদি H2 এর সাথে জিঙ্ক আনো সেই ক্ষেত্রে একটা কাজ আছে। দেখো আর সি ও, এটা আসে না কখনো পরীক্ষায়, অক্সিজেন, অক্সিজেন, এইচ। এবার মনে করো এর সাথে জিঙ্ক আনছো, জিঙ্ক আর পানি, জিঙ্ক অ্যাজ ইউজুয়াল কি করবে? অক্সিজেন নিয়ে ভাগবে, যে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। আর যখনই জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলে, তখন দেখো এই পাশটা আর এই পাশটা থাকে, আর সিও ওএইচ, এটা তৈরি হবে। আর এই পাশটা কি তৈরি হবে? এইচ সিও। দেখো ভালো করে খেয়াল করো, এটা অনেকে দেখায় না, তাও তোমাদের দেখাই দিলাম। দেখো এখানে জিঙ্ক আর পানি নিয়ে আসছি, তার মানে জিঙ্ক তো আসি, H2 এর জন্য আমরা H প্লাস আর OH মাইনাস। এখন কি শেখালাম বলো তোমাদের? OH মাইনাস সবসময় এই পাশে যাবে, কারণ এখানে অ্যালকাইল আছে। আর H প্লাস সবসময় যেই পাশে কম আছে সেই পাশে যাবে, H প্লাস এই পাশে আসলো। এবার আগে অক্সিজেনের, এই অক্সিজেনের হকদার ছিল এই H প্লাস দিয়ে, এরা যুক্ত হইতো, কিন্তু এখানে নতুন জিঙ্ক আনছো, জিঙ্ক আবার অক্সিজেনের সাথে যুক্ত করে নাই, তো জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলেছে, এই অক্সিজেনের ঘাটতি হয়ে গেছে। সেই কারণে কি হয়েছে? HCO তো আছে, দেখো HCO তো অলরেডি এক্সিস্ট করছে, ওর সাথে আরেকটা HCO, ওর সাথে আরেকটা H দিয়ে তৈরি করছে HCHO, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আর এই পাশে দেখো অ্যাসিড তৈরি হয়েছে RCOH, অ্যাসিড। তাহলে যদি শুধুমাত্র H2O থাকে সেই ক্ষেত্রে আমরা শুধু অ্যাসিড পাবো, শুধুমাত্র H2O থাকলে শুধুমাত্র অ্যাসিড পাবো। আর যদি আমরা জিঙ্ক আর পানি ইউজ করি এই অ্যালকাইনের কেসে, সেই ক্ষেত্রে অ্যালডিহাইড আবার অ্যাসিড, অ্যালডিহাইড অ্যাসিড, দুইটা তৈরির সম্ভাবনাই আছে। আরো একটা সম্ভাবনা আছে, এখানে যেমন এটা পাইলাম, দেখো আরেকটা সম্ভাবনা আছে, অ্যালডিহাইড কিটোন সম্ভাবনা নেই, কারণ দেখো এখানে যদি এইচ এর জায়গায় সাপোজ চিন্তা করো CH3 আছে, একটু চিন্তা করলাম CH3 আছে, তাহলে একটা এইচ এর জায়গায় শুধু CH3 যাবে, দেখো সেই CH3 CH2, অর্থাৎ ইথানল তৈরি হবে, কিটোন হওয়ার সুযোগ নেই।
কারণ হচ্ছে কেন কিটোন হওয়ার সুযোগ নেই বলতো? কারণ H2O, এইচ আর ওইচ, ওখান থেকে তো শুধুমাত্র এইচই আসবে, আর একটা সিএইচ থেকে তো আসছে না যেখানে যুক্ত হবে, যে কিটোন তৈরি করবে। তার মানে মুখস্থ লিখে রাখো যে জিঙ্ক আর পানি যদি অ্যালকাইনের সাথে যুক্ত হয়, একটা অ্যাসিড একটা অ্যালডিহাইড। জিঙ্ক আর পানি যদি যুক্ত হয়, একটা অ্যাসিড একটা অ্যালডিহাইড। আর শুধুমাত্র যদি পানি যুক্ত হয়, দুইটাই জৈব অ্যাসিড। আর অ্যালকিনের ক্ষেত্রে শুধু জিঙ্ক আর পানি উভয় যুক্ত করলে অ্যালডিহাইডও তৈরি হতে পারে, কিটোনও তৈরি হতে পারে। ওটা নির্ভরশীলতা কখন কি তৈরি হবে সেটা তোমাদের দেখাইছি। আচ্ছা, এটা নিয়ে একটু ভালো, আজকে একটু তাড়াতাড়ি আর কঠিন জিনিস পড়ানো হচ্ছে তো একটু ভালো। এই ধরুন আচ্ছা, এতক্ষণ আমরা ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া নিয়ে পড়ছিলাম গত দিন থেকে আর কি। তা আজকে আমরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখবো। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিওফাইল মানে কি? যে নিউক্লিয়াসকে অ্যাটাক করে বা নিউক্লিয়াসকে পছন্দ করে, তাই না? এটা হচ্ছে নিউক্লিওফাইল। তো আমরা তার মানে এবার এর আগে ইলেকট্রোফাইল অ্যাটাচ করছিলাম, এবার আমরা নিউক্লিওফাইলকে অ্যাটাচ করব। তো নিউক্লিওফাইল কি মনে আছে? নিউক্লিওফাইল যদি মনে থাকে, এবার দেখো কোন কেসে আমরা নিউক্লিওফিলিক সংযোজন ঘটাবো। এরকম সি ডাবল বন্ড ও, যদি এটাকে সুন্দরভাবে দেখায়, এই যে এটা সি ডাবল বন্ড ও, এইরকম যদি কার্বনিল মূলক, এটার নাম কি? কার্বনিল। এটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। আর একটা হচ্ছে এটা সি ট্রিপল বন্ড এন, এটা সি ট্রিপল বন্ড এন, অর্থাৎ ছায়ানমূলক, ছায়ানো। এই দুইটা মূলক যদি থাকে, সেই কেসেই আমরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখব। আর মনে রাখবা যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দুই ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? দুই ধাপে ঘটে এই বিক্রিয়া, দুই ধাপে ঘটে। আচ্ছা, তারপরে বিক্রিয়ার প্রথম ধাপ ধীর গতির হয়, তাই এটি বিক্রিয়ার হার নির্দেশক ধাপ। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো হয় হচ্ছে দুই ধাপে। তো প্রথম ধাপটা হচ্ছে ধীর গতির হয়, বুঝছো? তো প্রথম ধাপটা যদি ধীর গতির হয়, তাই এটি বিক্রিয়ার হার নির্দেশ করে। আর 3 নম্বর হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ খুব দ্রুত হয়, দ্বিতীয় ধাপ খুব দ্রুত হয়। ঠিক আছে। আর প্রথম ধাপে, যেহেতু এখানে আমি ইলেকট্রোফাইলে ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফাইল অ্যাটাক করছিল, নিউক্লিওফিলিকের ক্ষেত্রে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। নিউক্লিওফিলিকের ক্ষেত্রে কি করবে অ্যাটাক বলতো? নিউক্লিওফাইল অ্যাটাক করবে। তার মানে এই ধাপে নিউক্লিওফাইল অ্যাটাক করে। তোমরা যদি বাস্তব উদাহরণ দিই তাহলে সব থেকে ক্লিয়ার হবে। ওকে, তোলা হয়ে গেছে মনে হয়, আশা করি। দেখো এবারের প্রসেসটা দেখো। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মনে করা হচ্ছে আর সি ডাবল বন্ড ও, একটা চৌকোনি এইচ, হ্যাঁ, আর আছে এইচ সি এন, হাইড্রোজেন সায়ানাইড। আর এখানে হচ্ছে লঘু
লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে। হ্যাঁ, এখন দেখো সায়ানাইড Cn মাইনাস সারা জীবন পড়েছে, আর এটা হচ্ছে H প্লাস। এটা তো কারো বুঝতে অসুবিধা নেই যে এখানে তোমার এটা হচ্ছে। এখন প্রথম ধাপে প্রথম ধাপে কি হবে বলো? প্রথম ধাপে হচ্ছে এই যে অক্সিজেন, এই অক্সিজেনে দেখো তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে এ আর কি এদিকে টান দেয়। তো যখনই এখানে টান দেয় তখন কি তৈরি হয় দেখো, এই যে আর সি ও মাইনাস আর এইচ, আর এই জায়গায় একটা প্লাস। ঠিক আছে, এবার দেখো এখানে আছে এইচ প্লাস আর Cn মাইনাস। অক্সিজেন যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মকতার ইলেকট্রন, ওই যে টান দেয়, এই যে সিও মূলক আছে, একটু আগে দেখালাম যে সিও মূলক থাকবে, এখানে সেই সিও মূলক আছে, তাই না? এবার দেখো এই Cn মাইনাস এখানে যুক্ত হয়ে যাবে, কি তৈরি হবে? আর সি Cn এইচ। আর দেখো ও মাইনাস অবস্থায় আছে, ওর সাথে যে এইচ যুক্ত হবে, এই। ঠিক আছে, এই হচ্ছে আমার বিক্রিয়া। আর সি Cn ওএইচ এইচ। এবার যদি বলে যে ভাই আপনি বললেন যে দুই ধাপে ঘটে, এটা তো আপনি এক ধাপেই করে ফেললেন। দেখো এক ধাপে করিনি, এখানে যে প্রথম ধাপটা করছি তার ভিতরে আর কি খেলা আছে দেখো। তাহলে এবার একটা ধাপ আকারে লিখি, দেখো প্রথম ধাপে কি হয় দেখো, এইভাবে লিখবো পরীক্ষা খাতায়, আর সি ডাবল বন্ড ও এইচ। এবার এখানে নিবা এই যে এইচ Cn, এইচ প্লাস আর Cn মাইনাসের, যেহেতু এই বিক্রিয়াটা হচ্ছে নিউক্লিওফিলিক, তার মানে নিউক্লিওফাইল আসবে। আর এইচ প্লাস আর Cn এর মধ্যে নিউক্লিওফাইল কে, যে নিউক্লিয়াস পছন্দ করে, অর্থাৎ যার ইলেকট্রনের আধিক্য আছে, Cn মাইনাসের ইলেকট্রনের আধিক্য আছে, নিউক্লিয়াস পছন্দ করে, তাই এখানে আসবে Cn মাইনাস। এই Cn মাইনাস করবে কি দেখো তো, এই যে ডাবল বন্ডের অক্সিজেন, এটা অক্সিজেনের মাথায় চলে যাবে, আর যখনই চলে যাবে তখন হচ্ছে এটা তৈরি করবে। অবশ্যই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এবার দেখ আর সি ও মাইনাস, আর এখানে হচ্ছে এইচ, আর এখানে হচ্ছে প্লাস। দেখো এইটা হচ্ছে ধীর গতির ধাপ, এটা হচ্ছে খুব তৈরি করতে ধীরে সময় লাগে, অর্থাৎ এইটা একটু টাইম লাগে। এটা এই জন্য বলা হচ্ছে ধীর গতির ধাপ, বুঝছো? এটা হচ্ছে ধীর গতির ধাপ। এই যে কার্বোক্যাটায়ন, এটা কিন্তু কার্বোক্যাটায়নটা ডিরেক্ট বলতে পারবা না, কারণ এখানে ও মাইনাসও আছে প্লাসও আছে। এটা আর বলবা না যে কার্বোক্যাটায়ন, কারণ প্লাসও আছে মাইনাস আছে, এটা আর বলা যাবে না। এটা হচ্ছে প্রথম ধাপ ছিল, আর এই ধাপটা হচ্ছে ধীর গতির ধাপ। আর মনে রাখবা যে এই বিক্রিয়া যেহেতু হচ্ছে ধীর গতি, দেখো একটা টাইম লাগছে এতটুকু, মনে করো এই বিক্রিয়াটুকু হতে ধীর গতিটুকু এতক্ষণ লাগছে, আর যেটা দ্রুত এতটুকুর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াটার ওভারঅল যে বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার রেট, বিক্রিয়ার হার মানে কি বিক্রিয়ার রেট, এগুলো পড়বা সামনে, এখনো পড়ানো হয়নি, ওই ফার্স্ট পেপারে আছে। তো বিক্রিয়ার হার মানে কত তাড়াতাড়ি বিক্রিয়তে মানে উৎপাদে পরিণত হচ্ছে, কত তাড়াতাড়ি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে সেটা। তো দেখো এটা খুব সহজেই হয়ে যাচ্ছে, আর এটা একটু টাইম লাগছে, তার মানে এর তুলনায় এইটা অনেক ছোট নয়? মানে মনে করো এটা 1000, আর এখানে মনে করো 0.1, তার মানে এটা অনেক বড় সংখ্যা, এর সাথে কোনো সামঞ্জস্য নেই। তার মানে ওভারঅল বিক্রিয়াটার যে হার বা বিক্রিয়ার প্রকৃতি, সেটা নির্ভর করবে কার উপর দেখো তো, এটার উপর। যেটা ধীর গতির হয় তার উপরে এই বিক্রিয়ার হার নির্ভর করে। যদি অনেকগুলো স্টেপ থাকে, একটা রাসায়নিক বিক্রিয়ায় অনেকগুলো স্টেপ থাকে, সেই স্টেপগুলোর ভিতরে যেটা সব থেকে ধীর গতির হয় সেটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণ করে। কারণ হচ্ছে ওইটাই টাইম লাগাই বেশি, তার মানে বিক্রিয়ার হার ওখানে খেয়ে নিচ্ছে, বা বিক্রিয়ার হার কত তাড়াতাড়ি হবে ওর উপর নির্ভর করছে, এটার উপর নির্ভর করতেছে না। এই জন্য হচ্ছে ধীর গতির যে ধাপটা, সেটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারক ধাপ। ধীর গতির ধাপ বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ, বুঝেছেন? এটা। এবার দেখো দ্বিতীয় ধাপ দেখি আমরা। দ্বিতীয় ধাপ দেখো, আমার কার হচ্ছে প্রথম ধাপে আমার যে যুক্ত করার কথা, তা আমি যুক্ত করে ফেলছি। কি যুক্ত করছিলাম বলতো? এই যে সায়ানাইড মাইনাস যুক্ত করা শেষ, নিউক্লিওফাইল। এবার দেখো এই যেটা আছে আর সি ও মাইনাস, এই যে H, আর এই যে প্লাস, এর সাথে কি যুক্ত করবো বলতো?
H প্লাস। সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর সাথে আছে H প্লাস, ওই যে HCl, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আছে, আর HCl। এবার দেখো H প্লাস এই অক্সিজেন মাইনাসের সাথে যুক্ত হয়ে OH তৈরি করতে পারে, আর COH, আর এই পাশে অলরেডি H আছে, আর এখানে কিন্তু পজিটিভ আয়ন আছে। এবার দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে কি তৈরি করে বলেন তো? সোডিয়াম প্লাস আর OH মাইনাস, ওই যে OH মাইনাস তৈরি হচ্ছে এখানে এটা। ঠিক আছে, আচ্ছা আমার সায়ানাইড কোথায় গেল? সরি 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 এখানে পজিটিভ হওয়ার পর, সায়ানাইডটা যুক্ত করছে। একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে আর কি এই সিএন মাইনাস অ্যাটাক করে এ যুক্ত হতে পারেনি আর কি। সিএন মাইনাস অ্যাটাক করেছে, এই অ্যাটাকের প্রভাবে তোমার এইটা ভাগে ভাগ হয়ে গেছে, বুঝছো? এই অ্যাটাকের প্রভাবে এটা ভাগ হয়ে গেছে, কিন্তু এই সিএন মাইনাস আসলে এইচ প্লাস এর সাথে এখানে আছে, এই সিএন আকারে, হ্যাঁ এই সিএন আকারে আছে। এরপরে কি হয়, এই যে এই এইচটা এখানে যুক্ত হয়ে যায় আর সিএন মাইনাস এখানে যুক্ত হয়। এই আর সোডিয়াম হাইড্রোক্সাইড আসলে এখানে লাগে না, সরি সরি। দেখো এখানে কি হলো, আর CHO আর সিএন মাইনাস, এখানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি ধীরে। এখন প্রথম ধাপে তো কাজ হচ্ছে আমার এই অক্সিজেনটাকে, এই ডাবল বন্ডের অক্সিজেনকে, ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে নিবে আর এখানে একটা পজিটিভ আয়ন তৈরি করবে। এটা হচ্ছে ফার্স্ট আমার কাজ। এন্ড ফার্স্ট কাজ করার পরে দেখো, এটা করার পরে এই যে দ্রবণে এখন হাইড্রোজেন সায়ানাইড আছে, এই যে HCN, এই H আর CN, তার ভিতরে সিএন মাইনাস আগে যুক্ত হয়ে যে এই যে পজিটিভ আয়ন কে প্রশমিত করতে, এই যে সিএন, এই সিএন, আর H প্লাস ও এর সাথে যুক্ত হচ্ছে। এখন দেখো তোমরা একটা জিনিস বলতে পারো যে ভাইয়া এখানে তো H প্লাস যুক্ত হচ্ছে, সিএন মাইনাস যুক্ত হচ্ছে, H প্লাস তো একটা কি ইলেকট্রোফাইল, আর সিএন মাইনাস কি নিউক্লিওফাইল, তাহলে এটাকে কেন আমরা নিউক্লিওফাইল বিকারক বলবো, বা নিউক্লিওফাইল বিক্রিয়া কেন বলবো? এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। দেখো কার্বনের সাথে কি যুক্ত হয়েছে সেটা দেখা লাগবে। কার্বন এখানে কেন্দ্রীয় অ্যাটম, সবসময় বিক্রিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় অ্যাটমের সাথে নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল যুক্ত হচ্ছে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে হচ্ছে সিএন, এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, এই ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত হচ্ছে, তাই এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আর এইচ তো অক্সিজেনের সাথে পাশের মৌলের সাথে যুক্ত হচ্ছে ডিরেক্ট, যে কেন্দ্রীয় পরমাণু তার সাথে কিন্তু H প্লাস যুক্ত হয়নি, তার মানে এটা ইলেকট্রোফিলিক সংযোজন না, এটা তোমার নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে কি বললাম একটু মনে রাখবা, এটা হচ্ছে দুইটা ধাপে হয়। প্রথম ধাপটা হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ধীর গতির হয় এবং সায়ানাইড মাইনাসের উপস্থিতিতে আপাতত একটা আয়ন তৈরি হয়ে আসে, অর্থাৎ উপরে মাইনাস নিচে প্লাস। এবার ওর উপরে অ্যাটাক করে H প্লাস আর সিএন মাইনাস, এই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে H প্লাস ও মাইনাসের সাথে যুক্ত হয়ে OH তৈরি করে ফেলে, আর সিএন মাইনাস ওই পজিটিভ জায়গায় যুক্ত হয়ে এটা তৈরি করে। ঠিক আছে, এইটা তৈরি করে। এখন বলতে পারো ভাই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কি হয় আসলে? লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিয়োজন বৃদ্ধি হয় HCl এর, বুঝছো? এই যে এটা কোশ্চেন আসতে পারে, একটু মাথায় দিয়ে, এটা খ নাম্বারে, মানে সরি খ নাম্বারে তো না, ক নাম্বারে আসতে পারে, ক নাম্বারে, যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজটা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কি, এটা তখন এইভাবে ব্যাখ্যা করবো। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্লাস আর OH মাইনাস আকারে বিয়োজন হয়ে থাকে। এবার দেখো এই যে OH মাইনাস, আর এখানে আছে HCl দ্রবণে অলরেডি। এখন হাইড্রোজেন সায়ানাইড এখানে কিন্তু এইচ আছে, তার মানে হাইড্রোজেন সায়ানাইড একটা অ্যাসিড, কিন্তু দুর্বল অ্যাসিড, অতটা শক্তিশালী অ্যাসিড না। কিন্তু যখন সোডিয়াম হাইড্রোক্সাইড নেব তখন এই যে দেখো ক্ষার চলে আসছে, আর যখনই ক্ষার চলে আসবে এই সিএন তো এই সিএন আকারে থাকতে পারবে না, বলবে আমি চলে আসছে OH মাইনাস চলে আসছে, এই সিএন ভেঙে H প্লাস বের করে দেবে, অর্থাৎ খুব সহজেই H প্লাস সিএন মাইনাস এর বিয়োজন পাওয়া যায়, খুব সহজেই H প্লাস সিএন মাইনাস এর বিয়োজন পাওয়া যায়। এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়, কারণ HCl দুর্বল অ্যাসিড, একে ভাঙার জন্য বাইরে থেকে একটা প্রভাবক আনতে হয়, যার কাজ করে হচ্ছে OH মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইড খুব সহজে OH মাইনাস দেয়, আর ওই OH মাইনাস ক্ষারের জন্য H প্লাস দৌড়ই পানি তৈরি করার জন্য H প্লাস রেডি হয়। H প্লাস খুব সহজে HCl থেকে H প্লাস আর সিএন মাইনাস
এই দুইটা জিনিস তৈরি হয়। আর এই সিএন মাইনাস না তৈরি হলে তো এরকম অ্যাটাক হবে না। এই যে খুব সহজেই বা দ্রুত এই সিএন এর এইচ প্লাস আর সিএন মাইনাস তৈরি করার নিমিত্তে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। বোঝা গেছে বলেন? আমরা আরো একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। প্রথম ধাপে এটা কিছু যুক্ত করবেন না, মনে রাখবেন যে প্লাস আর মাইনাস দুইটা চার্জ থাকবে, তারপরের ধাপে এসে যুক্ত হবে। আর প্রথম ধাপটা একটু টাইম লাগে, ধীর গতির ধাপ। এই জন্য এটাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ, আরডিএস বলা হয়। আরডিএস, রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, রিয়াকশনের রেট ডিটারমাইনিং স্টেপ। তো বিক্রিয়ার হার নির্ধারক স্টেপ হচ্ছে প্রথম ধাপ, কারণ ধীর গতিতে হয়। পরেরটা দ্রুত, দ্রুত হয়। ঠিক আছে। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এবার এইটারই আমরা আরেকটা সংযোজন দেখি, সোডিয়াম হাইড্রোজেন সালফেট। সোডিয়াম হাইড্রোজেন সালফেট। বাংলা না লিখে বাংলা বলেছি, হাইড্রোজেন সালফেট। এই যে সোডিয়াম হাইড্রোজেন সালফেট, NaHSO3। আচ্ছা, এটার গঠন যদি একটু তোমাদের দেখায়, আহ দেখো একটু, ওইস সোডিয়াম, ওইস SO2Na, একটা সোডিয়াম, তিনটা অক্সিজেন, একটা দুইটা তিনটা অক্সিজেন একটা হাইড্রোজেন। দেখো এইটা হচ্ছে সুন্দর, এটা দেখি, সালফার। এই এটা হচ্ছে NaHSO3 গঠন, বুঝছো? তো দেখো এইটা আমি সংযোজন করব, ওখানে যেমন HCN ছিল না, এখানে হচ্ছে NaHSO3, এটা সংযোজন করা লাগবে। তো এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। এখন দেখো এখানে কোন পার্টটা নিউক্লিওফাইলের মতো আচরণ করবে, এটা আমার বোঝা মেইন ব্যাপার। দেখো এখান থেকে এই যে এইচ, এই যে OH আছে এখানকার অক্সিজেন মাইনাস, আর এই সব সময় কি হিসাবে বের হয়ে চলে যায় বলতো, H+। এই তার মানে এই যে OH এর O মাইনাস পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে নিউক্লিওফাইলের কাজ করবে, নিউক্লিওফাইল। আর এই পার্টটুকু এমনি সাধারণভাবে ইলেকট্রোফাইল বলতে পারো, যেহেতু পজিটিভ চার্জ, ইলেকট্রোফাইল। ঠিক আছে, এইভাবে বিয়োজনটা হবে। বিয়োজনটা তোমাদের দেখাই দিলাম। এবার বিক্রিয়া লেখা সহজ, বিয়োজন যেহেতু বুঝে গেছো, এবার বিক্রিয়া দেখাই। আর CH4, ওকে, আশা করি তোলা হয়ে গেছে। এবার দেখ, আর C ডাবল বন্ড O, আর CH, আই হোপ। ওকে, এটা এর সাথে দেখো সোডিয়াম বাই সালফেট এটা যুক্ত করব। এটাকে সুন্দর করে এটা লেখা যায় না, দেখো তো। এই মানে এটারে প্লাস মাইনাসটারে আমি একটু এইভাবে যাতে বোঝা যায় পরীক্ষার খাতায়, তাই এইভাবে একটু করে নিলাম, যে প্রথম সাইডটা প্লাস, তারপর এটা হচ্ছে মাইনাসের মতো আসার হবে, বুঝছো? এবার দেখ, প্রথম ধাপে আমি কি বলছিলাম, যে ডিরেক্ট যুক্ত করব না, আমরা ডিরেক্ট যুক্ত করব না, আমরা কি করব, শুধুমাত্র এরকম ভেঙে রেখে দেবো। আর COH+, এটা হচ্ছে প্রথম স্টেপ, প্রথম ধাপ। তার মানে ধীর গতির ধাপ। দ্বিতীয় স্টেপে কি করব, এবার হচ্ছে যুক্ত করার পালা, অর্থাৎ RCO-
এই যে প্লাস এইচ সাথে হচ্ছে এইচ প্লাস অক্সিজেন এস ডাবল বন্ড ও ওএন। এই এবার দেখো এই পার্টটুকু যেহেতু পজিটিভ, তার মানে এ যুক্ত হবে শুধু এইচ প্লাস এর সাথে ওএইচ যুক্ত করে দেবে, আর পুরা এত বড় পার্টটা এখানে যুক্ত হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপ, দ্রুত গতির ধাপ। এবং এটা একবারে লিখে দেখো, আর সি উপরে হচ্ছে ওএইচ তৈরি হবে, সাথে পাশে অলরেডি এইচ আছে, আর এখানে পজিটিভের জায়গায় এই এত বড় জিনিস তৈরি, ও এস ডাবল বন্ড ও ওএন। এই ঠিক আছে এইটা। আর এটার নাম আছে, এটার নাম হচ্ছে ইথানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। ইথানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। ইথানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। দেখো ইথানল থেকে যেহেতু তৈরি হয়েছে, এই যে দেখো, আচ্ছা ইথানল কোন কেসে হবে? আর এর জায়গায় যদি CH3 থাকে, বুঝছো? এটা তো আর ইথানল হলো না, তখন এটা বলতে হবে যে অ্যালডিহাইড সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। কিন্তু ইথানল কখন বলবো বলো তো? এই আর এর জায়গায় যখন CH3 থাকবে, তাহলে হচ্ছে তখন হয়ে যাবে, দেখো আর এর জায়গায় যদি CH3 থাকে তখন তৈরি হবে এটা CH3 সি ডাবল বন্ড OH, এই যে এরকম থাকতো, অর্থাৎ এই জায়গায় এটা থাকতো, বুঝছো? এই CH3 সি ডাবল এইচ আর এর জায়গায় শুধু CH3 রিপ্লেস করো, অ্যালকাইল মূলক একটা রিপ্লেস করো, তাহলে হচ্ছে ওটা হচ্ছে ইথানল, তখন নাম হতো ইথানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। কিন্তু আমরা একটা কমন কেস ধরছি, আর ধরছি, তাই এর নাম হবে অ্যালডিহাইড সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। এখন অ্যালডিহাইড সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এটা তো জীবনে আসবে না পরীক্ষায়, তোমার কোনো কিছু দিয়ে আসবে, হয় ইথানল থাকবে, নাই প্রোপানল থাকবে, নাই বিউটানল থাকবে। ইথানল থাকলে ইথানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, বিউটানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, প্রোপানল থাকলে প্রোপানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। এইভাবে, ঠিক আছে, এইভাবে যুক্ত করতে হয়। আর এটা যদি লিখতে অসুবিধা হয় এত বড় করে, মানে পরীক্ষা যদি এত ভালো না লাগে, এরকম করে ভেঙে ভেঙে তুমি এইভাবে লিখতে পারো। দেখো ও SO2 Na, অর্থাৎ এই যে দেখো একটা অক্সিজেন এস, দুইটা অক্সিজেন Na, OSO2 Na, এইভাবে লিখলেও কেউ কিছু বলবে না, তোমার ইচ্ছা যেটা ভালো লাগে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, প্রথম ধাপে শুধুমাত্র পজিটিভ নেগেটিভ ভেঙে রেখে তারপরে আমার কাজ হবে যে পজিটিভ আর নেগেটিভ তৈরি করা, কোনো কিছু যুক্ত করবো না, এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পজিটিভের জায়গায় নেগেটিভ আয়ন যুক্ত করা, নেগেটিভের জায়গায় পজিটিভ আয়ন যুক্ত করা, শেষ। একদম সহজ, একদম সহজ। ঠিক আছে, আমরা আরেকটা বিক্রিয়া দেখে আজকে শেষ করে দিচ্ছি। প্রতিস্থাপনে আজকে যাচ্ছে। এই পর্যন্ত কি বোঝা গেছে বলেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা দেখবো, নিউক্লিওফাইল সংযোজন, সেটা হচ্ছে তার জন্য আরেকটা সংজ্ঞা ক নাম্বারে অনেক আসে, গ্রিগনার্ড বিকারক, বুঝছো? গ্রিগনার্ড বিকারক সামনে অনেকবার শুনতে হবে, অনেকবার জৈব যৌগে পড়তে যে গ্রিগনার্ড বিকারক অনেকবার শোনা লাগবে। এই গ্রিগনার্ড বিকারক কি? এই যে RMgx, এটা হচ্ছে গ্রিগনার্ড গ্রিগনার্ড বিকারক, RMgx। ঠিক আছে, এটা একটু মনে রেখো, RMgx। এখানে আর কি বলতো? অ্যালকাইল, আর ম্যাগনেসিয়াম, আর এক্স হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন। তার মানে বলতে পারো RMgCl, RMgCl একটা গ্রিগনার্ড বিকারক, তারপরে RMgF,
এগুলো সব একটা একটা গ্রিগনার বিকারক। আর আর এর মান যে কোনো কিছু হতে পারে, CH3 CH3 CH2, অর্থাৎ ইথাইল, মিথাইল, প্রোপাইল, বিউটাইল, যা ইচ্ছা, এটা হচ্ছে গ্রিগনার বিকারক। এবার দেখো গ্রিগনার বিকারকের সাথে অ্যালডিহাইডের অ্যালডিহাইডের বিক্রিয়ায় বা কিটোনের বিক্রিয়ায় আমরা অ্যালডিহাইড দেখবো, তিনটা বিক্রিয়া দেখবো টোটাল গ্রিগনার বিকারক। প্রথম হচ্ছে মিথানল, সেটা হচ্ছে এটা এইচ এইচ এর সাথে আর MgX এটা যুক্ত আছে। তো এটাকে কিভাবে ভাঙবো? আমার কাজ হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ভাঙা। দেখো এখানে শেখাই দিই, আর MgX। দেখো হ্যালোজেনের -1, হ্যালোজেনের জন্য পাবো -1, ম্যাগনেসিয়ামের জন্য পাবো +2। ওভারঅল কত পাবো বলেন? ম্যাগনেসিয়ামের জন্য +2, হ্যালোজেনের জন্য -1, ওভারঅল পাবো +1 এই পাশে। আর আর হচ্ছে -1 বাই ডিফল্ট, শেষ। তার মানে আর MgX, এটা হচ্ছে MgX প্লাস, আর আর হচ্ছে মাইনাস। এখন এই ধাপে এই বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা গ্রিগনার বিকারকের সাথে বিকারকের সাথে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়ার ক্ষেত্রে কমপ্লেক্স আয়ন তৈরি হয়। কমপ্লেক্স আয়ন অর্থাৎ জটিল যৌগ বা কমপ্লেক্স মলিকিউলও বলতে পারো, কমপ্লেক্স মলিকিউল। জটিল আয়ন বা জটিল যৌগ তো তৈরি হয়। কি তৈরি হয় দেখো, H3H, দেখো অক্সিজেন, এই যে মাইনাস আর এই যে প্লাস। এই যে অক্সিজেনের স্বভাবত ধর্ম CO যেহেতু আছে, তার মানে ও হচ্ছে তোমার অক্সিজেন মাইনাস চলে যাবে আর এটা হয়ে যাবে প্লাস। এবার দেখো আর MgX এর প্লাস পার্ট কোনটা, এটা এখানে যুক্ত হবে, আর আর হচ্ছে মাইনাস এখানে যুক্ত। তার মানে আমি প্লাস আর মাইনাস সরাই দিচ্ছি, দেখো এই মাইনাস সরাই দিয়ে এখানে দিলাম হচ্ছে MgX, আর এই প্লাসটা সরাই দিলাম, মাইনাসটা এখানে দিয়ে দিলাম। আর আর এইটা হচ্ছে তোমার জটিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই কমপ্লেক্স। আচ্ছা, এখানে এরা কি বলেছে শুনি একটু, জটিল যৌগ বলেছে, আমরা জটিল যৌগ বলবো, জটিল যৌগ। হ্যাঁ, এখানে যে OMgX আছে না, কেন জটিল যৌগ বলা হয় জানো? কারণ হচ্ছে এই কমপ্লেক্স আয়ন বেশিক্ষণ থাকে না, এই কমপ্লেক্স আয়নটা বেশিক্ষণ থাকে না। কারণ হচ্ছে এখানে এর পরের ধাপে অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করা হয়, অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করা হয়, বুঝছো? এর পরের ধাপে প্রথমে তো এই যে জটিল আয়ন বা কমপ্লেক্স যৌগ, জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড মানে যৌগটা তৈরি হয়েছে। এরপর অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ, অ্যাসিড মানে সেখানে কি আছে বলতো, H প্লাস আছে। আর যেহেতু আদ্র বিশ্লেষণ, অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ, আদ্র মানে কি সেখানে পানিও আছে। আর H2 আর H প্লাস মিলে আসলে এরকম হয়ে থাকে, H3O প্লাস, এটা জানো কিনা? দেখো অ্যাসিডের জন্য H প্লাস, আর আদ্র মানে পানি আছে অলরেডি, H প্লাস আর H2 মিলে আসলে হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস। মানে এক কথা H প্লাসও আছে H2 আছে, এটা হচ্ছে মেন কথা। এবার দেখো H2O ভাঙলে আবার কি পাওয়া যায়, যেহেতু ওখানে অ্যাসিড আছে। দেখো এর আগে যেমন OH মাইনাসের কারণে দ্রবণে H প্লাস তৈরি হয়েছিল, দ্রবণে অ্যাসিড আছে H প্লাস আছে, তার মানে দ্রবণে OH মাইনাস তৈরি হবে। পানি তো এমনি ভেঙে H প্লাস OH মাইনাস পাই, কিন্তু দেখো H প্লাস আছে যেহেতু আরো বেশি পরিমাণ পানি ভেঙে যাবে, কারণ এই H প্লাস এর আকর্ষণে পানি ভেঙে H প্লাস আর OH মাইনাস তৈরি করতে বাধ্য হবে। H প্লাস এর OH পছন্দ, OH মাইনাস। এবার এই OH মাইনাস কি করবে দেখো, H প্লাস যেটা এই MgX এই জায়গায় বসে যাবে, কিন্তু ওই হবে HCH OH, ছাড়েন আমার ক্লাসটা আর হচ্ছে আর। আর দেখো এই যে MgX পার্টটুকু, এই যে MgX এই পার্টটুকু এই OH মাইনাস সাথে অ্যাটাচ হয়, যে তৈরি হয় MgOH, MgOH। ঠিক আছে, MgOH। এবার তুমি যে কোনো কিছুর সাথে বিক্রিয়া দিতে পারো, এখানে X এর জায়গায় আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন যা ইচ্ছা বসাও, এইভাবে এটা তৈরি হয়। আর CH2OH, আর CH2OH, অর্থাৎ একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কয় ডিগ্রি? এটা খুবই ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ চোখ কান বুঝে মুখস্থ করো, পরীক্ষায় জীবনে আসবেই। আর আমি পড়াইছি এটা মনে রেখো, যে এই যে অ্যালডিহাইড, অর্থাৎ
মিথানেল, স্পেসিফিক ভাবে মিথানেলের ক্ষেত্রে সবসময় যদি তুমি গিগনাট বিকারকের সাথে বিক্রিয়া দাও, মিথানেলকে গিগনাট বিকারকের সাথে বিক্রিয়া দাও এবং সাথে এই যে আদ্র বিশ্লেষণ হয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় এবং আর CH2OH, অর্থাৎ হয় ইথানল নাই প্রোপানল নাই বিউটানল। 1 ডিগ্রি, কারণ কি 1 ডিগ্রি কেন দেখো তো, এই যে কার্বন, কেন 1 ডিগ্রি বলছে আরেকবার মনে করে দিই, দেখো আর সি ওএইচ, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, দেখো একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি, তাই হচ্ছে এটা 1 ডিগ্রি। বুঝেছেন? এই বিক্রিয়াটা হুবহু হুবহু সেম থাকবে। 2 নাম্বার, এটার 1 নাম্বার, 2 নাম্বার কি করবে দেওয়া, দেখাই দিই। এই এইচও না নিয়ে আমি এবার নেব, দেখো এটা হচ্ছে 2 নাম্বার হয়ে গেছে আমার, তখন আমি নেব CH3CHO, অর্থাৎ আমি মিথানল না নিয়ে ইথানল নিলাম, মিথানল না নিয়ে ইথানল নিলাম। তাহলে এই কেসে এখানে হবে CH3, এই CH3 ওখানে এইচ ছিল, এবার হয়ে যাবে CH3। এবার দেখো এই CH3 আর নতুন করে অ্যাটাক করছে আর, তখন কি তৈরি হবে CH3 COH আর, এই দেখো 2 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ ইথানল যদি আমি CH3CHO নিই, তাহলে আমরা কয় ডিগ্রি অ্যালকোহল পাবো বলো? 2 ডিগ্রি। দেখো এই একটা CH3 আর আর এই যে অ্যাটাক করছে, এই যে RMGX, এই আর অ্যাটাক করছে, এখানে অলরেডি এইচ আছে, সরি একটা এইচ আছে, এই দেখ, তার মানে CH3 আর দুই পাশে দুইটা আছে অ্যালকাইল মূলক, তার মানে এই কেসে অর্থাৎ ইথানলের কেসে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে? আর 3 ডিগ্রি অ্যালকোহল পাবো কখন, দেখি কে বলতে পারে, তাহলে বলবো বুঝেছে। এই জায়গায় কি চেঞ্জ করলে আমি এখানে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, কোন জায়গাটা চেঞ্জ করলে, কে বলতে পারে দেখি, বলো। কিটোন দিলে। তার মানে এই এইটের জায়গায় CH3 দিতে হবে, এই তো সাবাস। ভাইয়া, ওই যে গ্রিগনাট বিকারকের যে আয়ন বিভক্ত করলেন, ওই প্রসেসটা আরেকবার দেখান। আচ্ছা দেখাচ্ছি, দেখো এটা দেখে নাও একবার। CH3 আর এটা থাকলো, তাহলে এই এইচ এর জায়গায় চলে আসবে কি বলতো, CH3। তো CH3 আর এই যে OH, তখন এই জায়গায় আর এইচ না থেকে দেখো নতুন করে আর একটা CH3 নিচে, দেখো এই কার্বনের চারিদিকে এবার একটা CH3, একটা অ্যালকাইল, এই একটা CH3 আর একটা অ্যালকাইল, এই একটা আর একটা অ্যালকাইল, এই ক্ষেত্রে 3 ডিগ্রি। এটা তোমরা খাতায় কাইন্ডলি পরপর 3টা বিক্রিয়া সুন্দর করে লিখবা, আমি তো একটার ভিতরে ছেড়ে দিয়েছি, এই 3টা আসবে পরীক্ষায়, গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ আসবে, ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা একটু প্র্যাকটিস করো। এখন দেখো আর এমজিএক্স টা কিভাবে বিভাজন করি আরেকবার দেখাচ্ছি। এই যে আর এমজিএক্স, এখন দেখো ম্যাগনেসিয়ামের চার্জ কত, +2, আর হ্যালাইডের চার্জ কত, -1। তাহলে আর এর সাথে এমজিএক্স যুক্ত, তার মানে ওভারঅল যদি আমি এইটুকু চিন্তা করি, এমজিএক্স এর ভিতরে +2 আছে আর -1 আছে, ওভারঅল কত পাবো বলতো, +1। এখন ওভারঅল আর এমজিএক্স এ তো কোনো কি নেই বলতো, চার্জ নেই, কোনো চার্জ নাই, কোনো চার্জ নেই, কিন্তু আমরা চার্জে বিভক্ত করার চেষ্টা করছি। তাহলে এমসিএক্স এই পাশটা যদি +1 তৈরি করে ফেলি, কারণ ম্যাগনেসিয়ামের +2, এক্স এর -1, ওভারঅল +1, তার মানে এই পাশে আর এর হবে -1, তাই আর হচ্ছে মাইনাসের মতো কাজ করে আর এমজিএক্স প্লাসের মতো কাজ করে, এই যে যেটা এখানে দেখাই। এবার বুঝছো নাফিসা? আচ্ছা, তাহলে আর এমজিএক্স দিব, তারপরে হচ্ছে কাজ কি, আমার ওই যে সেই বিভক্ত করা অক্সিজেনের, এই যে ডাবল বন্ড অক্সিজেন মাথায় নিয়ে নেবে, যে ও মাইনাস তৈরি করবে, এখানে প্লাস তৈরি করবে, এখানে ওই যে একটা ধাপ আমি দেখাইনি, মানে ওই ধাপটা না দেখালে হবে, ডিরেক্ট এটা যুক্ত করে দিলাম, যে মাইনাস যেহেতু ওই মাইনাসে এই যে প্লাস যুক্ত হবে, অর্থাৎ এমজিএক্স প্লাস যুক্ত হবে, আর এখানে যেহেতু কি তৈরি হয়েছিল প্লাস, তার মানে এই যে আর মাইনাস যুক্ত হবে, এই যে তীর দিয়ে দেখানো আছে। এবার এখানে অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, দেখো H+ ও থাকবে, H2 ও থাকবে, অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ মানে পানি থাকবে, H+ আর H2 মানে হাইড্রোনিয়াম আয়ন থাকবে আলটিমেটলি। আর যেই হাইড্রোনিয়াম আয়ন আছে সেখানে কি আছে বলতো, H+ আছে, OH- আছে, H+ আছে, OH- আছে। এবার হচ্ছে ডিরেক্ট যুক্ত হয়ে যাবে, এই যে MgX কে OH- নিয়ে ভেঙে MgOX তৈরি কর, OHX তৈরি করবে, আর এইচটা যেটা আছে সেটা হচ্ছে এখানে যুক্ত, এই যে ও মাইনাসের সাথে এই এইচ, এই, ঠিক আছে?
আজকে আর পড়াইতেছি না, সমস্যা নেই। তো বুঝতে কি অসুবিধা হয়েছে বলো? আর আরেকটা জিনিস, আসল জিনিসই বলতে মনে নেই, যেটা এমসিকিউ আসবে, যে দেখো এখানে এই অ্যালকাইল মূলক যে অ্যাটাক করছে না কেন্দ্রে, অ্যালকাইল মূলক যেহেতু অ্যাটাক করছে, এবং অ্যাটাক করার আগের পজিশনটা তোমার একটু যদি দেখাই, দেখো এগুলো তো লাগবে না। দেখো আরেকটা এমসিকিউ, ভালো এমসিকিউ, যে অ্যাটাক করার পজিশনটা হচ্ছে এরকম ছিল, CH3C ও মাইনাস। প্রথম কেসটা দেখি আমরা, যখন ছিল দুই তিনটা কেসে দেখি, প্রথম ছিল এইচ এইচ, এরকম ছিল, দিয়ে এখানে প্লাস। দেখো এই জায়গায় যুক্ত হচ্ছে আর মাইনাস। আর মাইনাস কত সহজে এখানে যুক্ত হবে বলতো? যতক্ষণ এখানে পজিটিভ চার্জটা বেশি থাকবে, যত এই পজিটিভ চার্জটা বেশি হবে, এই পজিটিভ চার্জটা যত বেশি হবে, তত সহজে আর মাইনাস এখানে যুক্ত হতে পারবে। এবার দেখো তো, এটার ক্ষেত্রে না নিয়ে এবার এটা দেখলাম, CH3 ও মাইনাস এইচ, এই এখানে। এবার দেখো আমরা জানি সে ইন্ডাকটিভ ইফেক্ট পড়েছিলাম, ইন্ডাকটিভ ইফেক্ট, CH3 কি করে? ইলেকট্রন দেয়। তার মানে এই পজিটিভ আয়নকে ইলেকট্রন দিলে সে আস্তে আস্তে পজিটিভ থেকে পজিটিভিটি কমে যাবে না? আর পজিটিভিটি যদি কমে যায়, ধনাত্মকতা যদি কমে যায়, এই যে আর মাইনাস, আর মাইনাসের লাগে কি? ওর লাগে পজিটিভ, কিন্তু এখানে এ পজিটিভিটি কমাই দিচ্ছে, তার মানে এখানে যুক্ত হতে যে এর তুলনায় একটু বেশি এখানে কষ্ট হবে। তার মানে এই থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে এই যে এইটা, এই আয়ন, এই বিক্রিয়াটা খুব দ্রুত দেয় বা খুব সহজে দেয়, এই আয়ন একটু কষ্ট হয়, এই আয়ন খুব সহজে দেয় না, মানে কম পরিমাণে দেয় বা খুব একটু টাইম লাগে যুক্ত হতে, একটু বেশি টাইম লাগে বা ধীর গতি হয়। এখানে কি কথা আছে? এখানে হচ্ছে কথা হচ্ছে সক্রিয়তা দিয়ে, যে এই আয়নের সক্রিয়তা অনেক বেশি, কারণ খুব সহজে যুক্ত করতে পারে, কিন্তু এই আয়নের সক্রিয়তা একটু কম এর তুলনায়। কারণ দেখো CH3 এসে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই পজিটিভিটি কমাই দিচ্ছে। যদি এটা দিই আমি, CH3 CH3, ঠিক আছে? আচ্ছা এই পাশে না দিয়ে এই পাশে দিলাম, এই যে CH3 ও মাইনাস, এই। এবার এবার দেখো আবার এই পজিটিভ আয়নকে আর মাইনাস অ্যাটাক করবে। এবার দেখো এই পাশে আগে একটা CH3 ছিল, এবার দুইটা CH3 মিলে এই জায়গায় দিচ্ছে, অর্থাৎ এর পজিটিভিটি আরো কমাই দিচ্ছে, ওই যে ইন্ডাকটিভ ইফেক্ট অনুযায়ী। আর যত কমাই দেবে, ও এর লাগে পজিটিভ চার্জ, আর এখানে যদি পজিটিভিটি কমে যায়, এ আর যুক্ত হতে চাইবে, সক্রিয়তা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তার মানে এই ওভারঅল এই বিক্রিয়ার ক্ষেত্রে, গিগনাট বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ার ক্ষেত্রে একেবারে যে HCHO, এটা সক্রিয়তা সব থেকে বেশি, সক্রিয়তার ক্রমে এটা সব থেকে বেশি, সব থেকে বেশি, তারপরে এইটা, তারপরে কিটোন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে গিগনাট বিকারকের সাথে কিটোনের বিক্রিয়ায় সক্রিয়তা কেন কম কিটোনের, এটা হচ্ছে তার ব্যাখ্যা। এই ব্যাখ্যাও দিতে পারো, আর একটা ব্যাখ্যা দিলে একেবারে গোল্ডেন লেভেল। আরেকটা ব্যাখ্যা কি দিবা দেখো, স্টেরিক বাধা নামে একটা জিনিস আছে, এই লাইনটা মনে রাখো, স্টেরিক, 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 অর্থাৎ যখন অ্যাটাক করবে সেই মুহূর্তে আশেপাশের মৌলগুলো বাধা দেয় যে আমার এখানে যুক্ত হতে পারবি না। আমার কাছে অনেক চারপাশে, ওই যে রাজার চারপাশে যখন অনেক প্রজারা, মানে কি থাকে, কি থাকে আমার ভুলে গেছি, তো অনেক বডিগার্ডরা যখন থাকে, তখন তো ওরা অ্যাটাক করা খুব কঠিন হয়ে পড়ে। ঠিক তেমনি এই জায়গায় দেখো, সি এর পাশে CH3 এইরকম বড় বড় CH3 যুক্ত হয়ে আছে, অ্যাটাক করার জন্য একটু কঠিন, এই আর মাইনাসের অ্যাটাক করা কষ্ট। এই বাধাটাকে বলে স্টেরিক বাধা। যে বাধা দিচ্ছে CH3 কে বাধা দিচ্ছে, বাধাকে স্টেরিক বাধা বলে। এই কিটোনের ক্ষেত্রে স্টেরিক বাধা বেশি, যার কারণে আর মাইনাস সহজে যুক্ত হতে পারে না। কিন্তু দেখো এটার ক্ষেত্রে এই সাইজ একদম ছোট ছোট মৌল যুক্ত আছে, অর্থাৎ একেবারে শক্তিহীন, সামান্য চিকন চাকন একটা রাজার পাশে দাঁড়ায় আছে। তার মানে খুব সহজে রাজার অ্যাটাক করা মানে সহজ সুবিধা হবে, কিন্তু এইগুলোর অ্যাটাক করা কঠিন হবে, যার কারণে এর সক্রিয়তা বেশি, তার থেকে এর কম, এর আরো কম। তুমি স্টেরিক বাধা দিয়েও বলতে পারো যে এর দুই পাশে অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যৌগ আছে, বা ভারী মানে ভারী মৌল আছে, বা স্টেরিক বাধা আছে, একবারে বলতে পারো যে স্টেরিক বাধা আছে, যার কারণে এখানে অ্যাটাক করা কম, মানে অ্যাটাক করা কঠিন, যার কারণে এর সক্রিয়তা কম, আর এর সক্রিয়তা বেশি, কারণ এখানে স্টেরিক বাধা এদের তুলনায় অনেক কম। স্টেরিক বাধা দিয়েও ব্যাখ্যা করে দিবা, ইন্ডাকটিভ ইফেক্ট দিয়েও ব্যাখ্যা করবা, গোল্ডেন প্লাস শেষ। আচ্ছা, এটা কি বোঝা গেছে বলো?
তা শেষ। আচ্ছা, ফাতিমার লাহোরি তোমরা কি বুঝছো? যতক্ষণ এলে আজকে আমি নিশ্চিন্তে দেন। 8:30 বাজে। জিজ্ঞেস করতে ক্লাস করবে কিনা? এই তোমাদের শিশির ভাই জিজ্ঞেস করছে তোমরা কি আর ক্লাস করবে আইসিটি? আমি তো নিয়েই চাইছি। ওই যে ওদের একটা জিনিস দেখাই দিছে অতি আইসিটি। আইসিটি ক্লাস করবা আজকে? জানাও পুরো ভাই। লাস্ট ক্লাস আইসিটি আর একটাই হবে। তাড়াতাড়ি জানাও তাড়াতাড়ি। ও আমি তো রেকর্ডই অফ করিনি।